رسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال في آية أخرى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم الصلاة علي نور على الصراط ومن صلى علي يوم الجمعة 80 مرة عفى الله 80 عاما أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا رسول الله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا দূর আরবের মরুর হাওয়া আয়ের একদিন ইন্ডিয়ায় আমরা অদম কলির মুসলিম বন্দি ববের জলখানায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কান্দি কান্দি জীবন গেল পাইনা নবীর দর্শন শাফিউল মুজনিবিন নবী দেখা দেও না কি কারণ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা
সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কর হে মুমিন জিকির কর কলবে জিকির কর হে মুমিন জিকির কর কলবে দুই নয়ন বন্ধ করি দুই নয়ন বন্ধ করি জিকির কর ইশকেতে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুর্শিদের চরণে দারি জিকির কর কলবে মুর্শিদের চরণে দারি জিকির কর কলবে রাত নিশিতে জিকির করলে রাত নিশিতে জিকির করলে আল্লাহর আরশ কাঁপে রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বাদ আজকের এই পবিত্রতম উরুস মুবারক মাহফিলের মহামান্য সভাপতি সাহেব সম্মানীয় উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ান আযম যুব সমাজ ভাই হল পর্দার আড়ালের অবস্থানগত পর্দা নিশিনী মা ও বোনেরা আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া আল্লাহর এক মায়ার বান্দা মাস্টার সাবনিয়া খুব বেশি সুপরিচিত আল্লাহর মায়ার বান্দা ওলি এই জায়গাত থাকার কারণে শুনছি প্রতি বৎসর 1 নভেম্বর এই দিনই বড় মাহফিল ইসালে সওয়াব মাহফিল উরুস মাহফিল আয়োজন করা হয় সেই মোবারক নেক মাহফিলে আমরা বিশেষ করে যারা অংশগ্রহণ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সবে শুকরিয়া আদায় করি হোক আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিনে কেরাম আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে মানব কুলে জন্ম দিছেন তৎসঙ্গে মুসলমানের কুলে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারে জন্ম দিছেন তাই মুসলমান বলি আমরা গর্ববোধ মনে করি আজকে আমরা তকি মাথায় দিয়া নবীজির সুন্নত ব্যবহার করিয়া পালন করিয়া সুন্নতি লেবাস অসংখ্য বান্দা হলে লাগাইয়া দিনী মাহফিলের মধ্যে আমরা অংশগ্রহণ করছি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আমরা নবীজির যে সুন্নতের উপরে আমল করছি আল্লাহ যেন কবুল করেন সব হোক আল্লাহুম্মা আমিন মুহতারাম হাজিরিনে কেরাম যেখানে দিন তাকে নিশ্চয় আলোচনা হোক কিছু সময় আগে আমার পীর মুর্শিদ সাহেব কিবলা উজান্ডি মাদ্দাজিল্লুল আলিয়া আপনার আর খেদমতো আসলা দোয়াও করছেন খতম শরীফও পড়িছেন অতএব বয়ত হইছেন আপনারা যারা আল্লাহ পাক রব্বুল আলামিনে আপনাদের যারা সাহেবর হাতে হাত রাখে বয়ত হইছেন আপনাদের বয়তে আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল করুক আসল হোক আল্লাহুম্মা আমিন তো আমি সর্বশেষ প্রান্তে আপনার খেদমতো হাজির আমার জানা ধারণা ওটাও মাহফিলের একটা কার্যসূচি আছে সময় আছে সেই কার্যসূচি অনুযায়ী আপনার খেদমত সর্বশেষে হাজির পরবর্তীতে শিরনির ইন্তজাম আছে আপনার দাওয়াত শিরনি খাইয়ে যাই যাই হোক আর আমিও আপনার এলাকার লাগি নতুন এই সাতখরাকান্দি এলাকার প্রথমবার আপনার খেদমত হাজিরে দিছি আমার বাড়ির থেকে এই জায়গাত আওয়া পর্যন্ত আমি মুসাফিরি হালতে পৌঁছে গেছি প্রায় 80 কিলোমিটার উপরে 90 কিনারাত গেছে গিয়া
তো বহুত দূর না নি পঞ্চায়েত। তো সর্বশেষে আপনার খেদমত হাজির, আপনারা থাকবা তো ইনশাআল্লাহ। যাই হোক, মহফিলের মধ্যে নীরবতা পালন করি তাহার চেষ্টা করক্ষা আল্লাহ তৌফিক দিতে, আর আমিও আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তৌফিক দিতাম। এখানেও আসুন আল্লাহর ওয়ালি, শিলচার এলাকার অসংখ্য ওয়ালি, বিশেষ করিয়া বরাকবেরিতে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহর ওয়ালি হল আছে। ওয়ালি হল চিনা বড় কঠিন, ওয়ালি হল চিনতে লাগে। ওয়ালি কারে কয়? পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এক ওয়ালি সম্পর্কে আল্লাহ ঘোষণাও দিয়েছে, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এই আয়াত সব আলিমকলে পড়ে বিস্তারিত আলোচনা করেন, তবে আমি এই আয়াতের উপরে তেমন আলোচনা করা যাইতাম না। আরম্ভণিত যেহেতু ভূমিকা সামান্য মাতিয়া, আল্লাহ কইতরা ইয়াদ রাখো, আলা ইন্না আউলিয়া আল্লাহ, ইয়াদ রাখো আমার একগুলো ওলি হল আছে। আল্লাহ কইতরা আমার ওলি হল। ও আয়াতের ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখছেন, রাসূলুল্লাহর এক সাহাবী হযরতে আবু সাঈদুল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওলি হল খারা বা এরা পরিচয় হওয়ার একটা নিশান আপনি আমরা হইয়া দেখবেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, যখন রাসূলুল্লাহ এত সুন্দর এক সমাধান দিছেন আবু সাঈদুল খুদরিরে। হইলা, ও আবু সাঈদ শুনো, আল্লাহর ওলি যারা এরা হইল গিয়ে আল্লাহর দোস্ত, আল্লাহর মায়ার বান্দা। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর, ওলি হল চিনা যাইব। ওলি হলের মধ্যে ওলি হল হর হামেশা সব সময় আল্লাহর জিকির ফিকিরের মধ্যে এরা মুবতলা থাকবা। দুই শব্দ আঞ্চল সাউন্ড কমায় কবাড়িয়া মনে হয় সাউন্ড বক্স দাঁড়ো হয়ে গেছে। তাহলে জিকির আর ফিকিরের মধ্যে এরা সব সময় মুবতলা থাকবা। হৌ সাইডে একটু সাউন্ড বক্স আছে, ওগু বাড়াইয়া দেখবা, ওগুর আওয়াজ সুন্দর আর ওগু হমাক। তো আল্লাহর জিকির আর ফিকিরের মধ্যে মুবতলা থাকবা। দুই শব্দ আইছে, জিকির মানে আল্লাহর ইয়াদ করা, আর ফিকির মানে হইল গিয়া চিন্তা করা। মানুষে যদি আল্লাহরে ডাকে, আল্লাহরে ইয়াদ করে, তাহলে অবশ্যই আল্লাহর মায়ার বন্দা বনতে পারবো। আর দুই নম্বর হইল গিয়া ফিকির, মানুষে যদি আল্লাহ নিয়ে যদি একটু চিন্তা করে, জেলা দুনিয়ার জমিনও যে কোনো কাজে যে কোনো ব্যাপারে কোনো মানুষে যদি চিন্তা করে, কোনো জিনিস নিয়ে যদি চিন্তা ভাবনা করে, অবশ্যই ফিকির করে, এই খামটা তার লাগে হাসিল হয়ে যায়, খামটা পুরো হয়ে যায়, আল্লাহ তারে দান করিলেন। সুবহানাল্লাহ। এখন ওলি অকল হইছ, আমরা জানি কেন আল্লাহর এক ওলি আস। আল্লাহর ওলি অকল দুনিয়ার জমিনও জায়গায় জায়গায় আস। ওলি হইতে হইলে টনকা আখতা আসমান থাকি ওলি হইয়া আই গেছে কোন চাই জি না। আখতা আপনার গ্রাম ইলা কোনো সন্তান জন্ম লইছে, তার কপালও লেখা হে অলি, ফিটিত লেখা অলি, ইলা ভাইসলা নি কোনো দিন? জি না। অলি দুনিয়াত আসার পরে অলি প্রকাশিত। অলি অকল তাকি যেটা প্রকাশ হয় এটারে হওয়া হয় কেরামত, আর নবীর তাকি যেটা প্রকাশ হয় এটারে হওয়া হয় মুজিজা। তে আল্লাহর অলি অকল কোনো অলি অকলের কেরামত জাহির হয় না, বেশিরভাগ আউলিয়া কেরামকলর কেরামতটা জাহির হয়ে যায়। কোনো অলিয়াকলর কেরামত জাহির হওয়ার লগে লগে এরা আড়াল দিল, লুকাই যায়। তে আল্লাহর অলিয়াকল দুনিয়ার জমিনও আল্লাহ যাতে ফাটাইছেন। কিছু গাছ আছে দুনিয়ার জমিনও বড় মূল্যবান, যেমন আপনারা এই সাইডে খুব কম দেখছি, কিছু জায়গার থাকতে পারে আগর গাছ আছে না, যে একটা আগর দরে মূল্যবান গাছ। এতে খাটল গাছও আগর ধরব নি কোনোদিন কোন যায়? জি না, ধরত না। ও আগর গাছও আগরও ধরব, খাটল গাছও খাটল ধরব, কোনোদিন আগর ধরত নাই, বলেও ধরানি যাইত না। এর লাগিয়া আল্লাহর ওলি হল আল্লাহ পাক রব্বুল আলামিনে দুনিয়ার জমিন আসমানের মধ্যে সর্বপ্রথমে সিদ্ধান্ত করেন। কোরআন শরীফ একটা সূরা আছে, যে সূরাটার নাম হইল সূরা তুর। ওয়াত্তুর কিতাবিম মাসতুর ফি রাক্কিম মানশুর ওয়াল বাইতিল মামুর। ও সূরার ব্যাখ্যা দেখলাম, দুনিয়ার জমিন ওইনো আমরা যত আছি, কুল কায়নাত গোটা দুনিয়ার জমিন কোন মানুষরে আল্লাহ সম্মানিত কর্তা,
আগে আল্লাহ ফরিস্ত হলরে নিয়া আসমান ওইটা সিদ্ধান্ত করিল বলে আমার ফরিস্ত হল আমি দুনিয়ার জমিন অমুক বন্দারে আমি সম্মানিত করছি তুমি তাই যাও খবর পৌঁছাইয়া দেও গিয়া ও ফরিস্ত হলে আইয়া দুনিয়ার জমিন মানুষের খানে খানে পৌঁছাইয়া দেন মানুষে অটোমেটিক এই মানুষের সম্মান করা আরম্ভ করে আগে আসমানও এটা সিদ্ধান্ত হয় তখন আল্লাহ যারা সম্মানই করিলায় দুনিয়ার জমিন সেও আটকানি যায় না এই মানুষের অসম্মানী আর করা যায় না আগে আল্লাহ আগে আসমানও ফয়সালা হয়ে যায় 2 নম্বর যখন কোনো মানুষ অসম্মানী হয়ে যেত আগে আসমানও সিদ্ধান্ত হয়ে যায় ফরিস্ত হলে জায়গা জায়গায় খবর পৌঁছান এই মানুষের যে মানুষে দেখব ঘৃণা করব অসম্মানী হালতে পৌঁছে যাইব দুনিয়ার জমিনের লজ্জিত হয়ে যাব দুনিয়ার জমিনও কোন মানুষের আল্লাহ রিজেক্ট দিতা দ্বন্দ্বৌলতওয়ালা বানাইতা এটা আগে আল্লাহ সিদ্ধান্ত করে দুনিয়ার জমিনত কোন মানুষ গরিব হইত গরিবে হালতে পৌঁছিত ইকান আগে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিদ্ধান্ত করেন সেই সিদ্ধান্তটা যখন আল্লাহর যাতে করয় খেনে করয় বলে যখন বন্দায় দুনিয়ার জমিনও আল্লাহর দরবারও হাত উঠাইয়া দোয়া করে আল্লাহ আমারে সম্মান দেও এই দোয়া যখন কবুল হয়ে যায় আল্লাহর যাতে যখন গ্রহণ করিলাই তারে জমিনও আল্লাহ সম্মানই করিলেন হক সুবহানাল্লাহ সম্মানেরও দোয়ার দরকার আছে সম্মান ইজ্জতেরও দোয়ার দরকার আছে যদি টাকা পয়সা ওটাল সম্পদ হয় মানুষের জমিনে যদি সম্মান ইজ্জত যদি তেমন থাকে না টাকা পয়সা তেমন গুণ থাকে না গুণ থাকবেন কোন যায় কোনো গুণ নাই সম্মানেরও দরকার আছে টাকা পয়সারও দরকার আছে টাকা পয়সা না হইলে শরীয়তের তাম আহকাম পুরা করা যায় না এর জন্য বিশেষ করিয়া জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আজ তাকি ১৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা ও আমার সাহাবী হল কিয়ামতের নিশান এমন এক সময় আইব যে সময় দুনিয়ার জমিনও আলোকিত কিছু জিনিস দেখা যাইব তখন কিয়ামত একবারে করিবই যাব হযরতে আনস তাকি রওয়ায়ত আন আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم হযরতে আনসে কইতরা আমি শুনছি রাসূলুল্লাহ কইতে সময় ইয়াকুলু তান কইতরা ইন্না আশরাতি সাআতি আন ইয়ারফা আল ইলমু রাসূলুল্লাহ কইছেন এমন এক সময় আইব এমন এক যুগ আইব এই সময় দুনিয়ার জমিন থেকে ইলম কিছু উঠি যাইবে ইন্না আশরাতি সাআতি আন ইয়ারফা আল ইলম একবারে দুনিয়ার জমিন তাকে উঠি যাবে এটা হইল কিয়ামতের নিশান হইবা জি না ইলিম কিলা উঠিল কত গণ গণ মাদ্রাসা হয়েছে হইবা নানি ইলা মনে হয় না কোনো সময় কত গণ গণ মাদ্রাসা হয়েছে আলিমকলর অভাব নাই কিন্তু নবীজি কইছেন ইলিম উঠি যাইব ইলা এক সময় আইব দুনিয়ার জমিন তাকি ইলিম আস্তে আস্তে উঠি যার উঠার সময় আই গেছে উঠার সময় আই গেছে এখন দরিয়া না দিলে আপনারা হয়তো বুঝতে পারতা নাই আগের তুলনায় আগে যে উচ্চ উচ্চ বড় পর্যায়ের আলিমকল আসলা দিনে দিনে বিদায় হয়েছিত্রা এখন আলিমকল পয়দা হইত্রা আলিম বন্ডা কিন্তু আগে আগে যে বড় ধরনের ফুকাহাসকল বড় বড় আলিমকল আসলা এইভাবে আলিমকল দিনে দিনে ক্ষমা দরকার ইলিম উঠে ইটার মানা টানছুন এই হদিসের সরাত আবার লেখছন ই ইলিম দি মুরাদ আরও লেখছন দুনিয়ার জমিন তাকি মানুষে কি করব এই হদিসের সরাত আনছন তশরি করছন যেন দুনিয়ার জমিনও মানুষে ইলিম রে দাম দিত না বুঝাইছুন মা এই হদিসের সরাত আনছন ইলিম রে দাম দিত না 1 নম্বর হইল গিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামায় আজ তাকি ১৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছেন ইলিম দুনিয়ার জমিন তাকে উঠি যাইব গিয়া 2 নম্বরে সেই হদিসের সরার মধ্যে আনছন ইলিম রে মানুষে দুনিয়ার জমিনে গুরুত্ব দিত না দাম দিত নাই তার সাপোজ একটা উদাহরণ যে কোনো ফ্যামিলির মধ্যে 3 জন ছেলে সন্তান 4 জন ছেলে সন্তান হলাস হয় 3 কিংবা তো 4 জন ছেলে সন্তান থাকা সত্ত্বেও বাবার ধারণা থাকে বলে আমার একজন ছেলে মাদ্রাসা দেই
কোনো ফ্যামিলির থাকে আর কোনো ফ্যামিলির 3 জন 4 জন 2 জন ছেলে সন্তান, এক একজন সন্তান দ্বীনে ইসলামের জন্য, ইলমের হেফাজতের জন্য সন্তান মাদ্রাসা দিতে চাই না। ইলা আমরা ফ্যামিলি আছে না 2 সন্তান না, একজন বানাইলিমু ইঞ্জিনিয়ার ওলা ধারণা থাকতে পারে, একজন বানাইলিমু বড় প্রফেসর, কিবা তো একজন বানাইমু ড্রাইভার আর একজন দিলাইমু প্রবাসী, এরকম ধারণা থাকে। এই মাদ্রাসার নামে দেওয়ার কোনো চিন্তা ধারণা নেই, ইলা খেওর থাকে, মানে ইলিমরে দাম দেওয়া হোক। 2 নম্বরে থাকছে গিয়া আল্লাহর বান্দাগান, একটা উদাহরণ আপনাদের সম্মুখে আমি আনতে চাই। দেখেন, যার ছেলে সন্তান স্কুলের মধ্যে পড়াইতে আসেন, একটা ছেলে স্কুলে পড়াইতরা বা আপনার মেয়ে পড়াইতরা, সাবজেক্ট আছে স্কুলের মধ্যে 5টা বা 6টা, মেইন কঠিন সাবজেক্ট আছে মনে করো 60টা সাবজেক্ট পড়াইতে গিয়া প্রাইভেট মাস্টার রাখিয়া সাবজেক্ট ওয়াইজ হিসাবে আপনার সন্তানটি আপনি পড়াইতরা, কোনো বাধা নাই। পড়াইতে আপনার ছেলেরে মেয়েরে উপযুক্ত শিক্ষা দিতাম, শিক্ষিত করতাম। 12 দিনে মাস মাস্টার রাখিয়া আপনার ছেলের উপযুক্ত জ্ঞান অর্জন করাইতরা। কিন্তু আপনার ছেলেরে বা আপনার একজন ছেলে হাফিজি মাদ্রাসাতে আলিমানাত যখন পড়াত দিবা, দেওয়ার পরে দেখবা প্রায় ফ্যামিলিত আমরা পড়াইয়ার গতিকে বুঝিয়ার ছেলে সন্তান হলরে প্রাইভেট পড়াইবার জন্য কোনো খোঁজ খবর নাই। মাদ্রাসার ছাত্রর প্রাইভেট পড়াইব খুব কম, খবরও নাই। ও তো খালি দিছি মেসাব খেয়াল রাখি আল্লাহর আওলা, ইগু আপনার লাখান ওইতলা হইন নাই, মেসাবে খালি আপনার তান লাখান বানাই নিতা। ইগুর পয়সা লাগেনি, প্রাইভেট লাগেনি, জেনারেল জ্ঞান ওই তো প্রাইভেট মাস্টার রাখা লাগেনি, ই খবরও আমরা নাই। আমরা ইলিমর লাইন রাস্তা যেটা, এটার থেকে আমরা গুরুত্ব কমাই দিছি। মসজিদ যেগুলো আছে, মসজিদ একটু উন্নত, এই তো দেখেন মসজিদের মধ্যে একজন ইমাম সাহেব নিয়া গোটা মহল্লাদারি আমরা চালাইয়া যাই আর চলি যার, ঠিক আছে। তবে একজন মিয়া সাহেব ছাত্রদের পড়াইতরা 60 থেকে 70 জন উপযুক্ত বাচ্চাদের শিক্ষা দেওয়া সম্ভব নাই। মিয়া সাহেবর কিচ্ছু করার নাই, মহল্লার মানুষ হলে কর্তব্য হইল গিয়ে আর একজন বাচ্চাদের পড়াইবার লাগি আর একজন শিক্ষক রাখতাম। সবাই মক্তবর শিক্ষা যেটা ইসলামিক শিক্ষা, এটা এত গুরুত্বপূর্ণ শিক্ষা, এটার উপরে আমরা মুসলমান হলে গুরুত্ব দিতাম। তাই আমরা এটার মধ্যে গুরুত্ব দিয়ার না, বাচ্চারা 120 জন 130 জন বাচ্চারা আছেন, এর মধ্যে 2 জন মিয়া সাহেব রাখছে, 2 জন মিয়া সাহেব নিয়ে বাচ্চাদের আমরা শিক্ষা দিয়ার। একজন মিয়া সাহেব 30 জন হাইয়েস্ট। আমরা দেশ প্রচলন হয়ে গেছে 60-70 জন পড়াইতে একজনে, কিন্তু 30 জনের উপরে এক মিয়া সাহেবে বাচ্চা পড়াইলে পুরাপুরি পড়ার হক কিন্তু আদায় হয় না। এটার ব্যাপারে আমরা গুরুত্ব দেই না। ও ইলিম আমরা জমিন থেকে উঠেন, প্রায় ছাত্র আসন, প্রায় বাচ্চারা আসন। এখন মর্নিং ক্লাস হওয়ার কারণে স্কুলও দিছন, গার্জেন হলে জেনারেল ডে অধিক গুরুত্ব দিছন, ইসলামিক শিক্ষাটারে পিছনে রাখছন। প্রায় বাচ্চারা এখনও সবাই মক্তবর জবানি পড়া যেগুলা, এগুলা সব বাচ্চারার জবানি নাই। তা বেজান ভাইবা আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা শুদ্ধ করি অনেক বাচ্চারা পড়িতে পারেন না। দায়ী গে বলে, দায়ী লাগিয়া মা এবং বাবা, মা বাবাই লাগিয়ে দায়ী। তারপরে ইয়া থাকছে তখন আল্লাহর বন্দেগান গোটা মহল্লা চালাইতে গিয়া, মসজিদ চালাইতে গিয়া দুঃখ লাগে। কিছু কিছু মহল্লার মধ্যে দেখবা যে মহল্লাত সারা মাসে 200 টাকা বা 150 টাকা সাদা পড়ে, এই মহল্লার 200 বা 150 টাকা অগুন দিতে সময় আমরা বকায়া রয়ে যায়। আপনারা এটা হয়তো রয় না, প্রায় মসজিদে 200 টাকা অগুন আটকি যায় না, 150 টাকা অগুন আটকি যায় না। অগুন দিতে সময় আমরা গাফিলতি, এগুন বাড়াইতে সময় আমরা বড় দুর্বলতা, বড় কষ্ট হয়। কিন্তু এমনি প্রচুর টাকা খরচ করিয়া কিন্তু মসজিদ ও আল্লাহর রাস্তা, মসজিদ ওখান সুন্দরিয়া চলতো, ইমাম সাহেবের বেতন ক্লিয়ার হইতো, মসজিদের বিভিন্ন কাজ কাম হইতো, আল্লাহর রাস্তা মাসও 200 টাকা পড়ে, ওগুন আমরা দিতে সময় বকিলি করি। যে আমরা ইসলামরে কতটুকু উপরে রাখতাম পারবো, ইসলামরে কতটুকু জিন্দা আমরা রাখতাম পারবো, ই বকিলতার থেকে আমরা সরিয়া থাকার চেষ্টা করতাম। আল্লাহ ই বকিলির থেকে আমরা দূরে রাখতো। আমরা এটার মধ্যে একটা বকিলতা আসেন না, না কোন চায় আছে, একটা বকিলি আছে, একগুড়ে মাসও 200 টাকা পড়ে, অগুন আমরা দেই না, খুব বকিলি আমরা করি।
ও রসুল্লাহ কৈছেন ইলিম জমিন তাকি উঠিব। আজ দেখেন প্রায় মসজিদে উপযুক্ত আলিম রাখতে সময় বেতন একটু বেশি লাগবো না পঞ্চায়েত, বেতন তো বেশি লাগবে। উপযুক্ত টাইটেল বাস, এদিকে হায়ার সেকেন্ডারি বাস বা বিএ বাস আলিম যদি রাখেন মসজিদও কিবা তো এর থাকি আরও কমওয়ালা বেতন একটু বেশি লাগবো। আমরা চাইব খালি কম পয়সা কোনো সুরত মেসাব রাখতাম, বলা না কম পয়সা রাখতাম, আমরা রাখার চেষ্টা করি। বেশ পয়সা আমরা দিতে সময় একটু আমরা জবর হয়ে যায় গিয়া। এর লাগি ইলিমর চর্চা কমের কিতার লাগে জানেননি, প্রায় আলিম হলে মসজিদের বেতন কম থাকার কারণে সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি, বেঙ্গালুর, আমরা ভারতের বেঙ্গালুর, চেন্নাই, মহারাষ্ট্র গিয়া বিভিন্ন কোম্পানির বিভিন্ন বিজনেসে জড়িত যারা ফড়িয়া আলিম হইছন, দিনের খেদমত করতাম। মসজিদের একটা খেদমত যেটা এটা দিনের বহুত বড় খেদমত, মাদ্রাসাত ফড়াইতা খেদমত, এরা এখন সারা বাইরে যাইতে লাগে। যার কারণটা কিতা আলিম হল যাইত্রা খানে আমরার কিছু দুর্বলতার কারণে আমার মনে হয়, বলা না পঞ্চায়েত আমরার দুর্বলতার কারণে যে আলিমহল হারাইয়ার বেঙ্গালুর, চেন্নাই উপযুক্ত আলিমহল, সৌদি আরব সব দূরে গিয়া ব্যবসা বাণিজ্য জড়িত। ইখান আরেকটা জিনিস কেউ কইতে পারে না, আলিম সাহেব হইয়া তাই না আরেক ব্যবসাত লাগি গেলেন। আলিম হইলে ব্যবসা তিজারত করতে পারবা, কোনো বাধা নাই। যার কারণে আমরা উপযুক্ত আলিমহল আমরা নিজে হারাইয়া। যাই হোক আল্লাহর বন্দেগান, এর লাগি রসুল্লাহ ফরমাইন আইয়ার ফাআল ইলমু, ইলম দুনিয়ার জমিন তাকে উঠি যাইব গিয়া। সাহাবায়ে কেরাম আগলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইলম দুনিয়ার তাকে উঠি গেলে কি অবস্থা দেখা যাইব? আল্লাহর রাসূলে ফরমাইন, দুনিয়ার জমিন তাকে যেই সময় ইলম উঠি যাইব, ইলিম আস্তে আস্তে কমে যাইব, তখন মানুষের মধ্যে বুড়াই খামে বেশি দেখা দিব, গাফিলতির খামে দুনিয়ার জমিনের মধ্যে দেখা দিব। 2 নম্বরে আবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ওয়ায়াকসুরাল জাহলু, দুনিয়ার জমিনের মধ্যে খুব বেশি জাহিলিয়তের খামে দেখা দিব। জাহিলি কি? দুনিয়ার জমিনের মধ্যে জাহিলি দেখা দিব। জাহিলি হইল গোটা কোনো মানুষের জ্ঞান কম, মানুষের কাছে দেখাইতে থাকবা বলে আমার জ্ঞান বেশ, তান ততটুক জানা নাই। কোনো মানুষ দেখবা শিক্ষিত মানুষের কাছে গিয়া এমনভাবে কথাবার্তা আরম্ভ করব, বুঝা যাইব জ্ঞান বেশ। মসজিদের ইমাম সাহেব আলিম সাহেবের সামনে গিয়া মাসলা দেওয়া আরম্ভ করে দিবা, এটা হইল জাহিলি কাম। কোনো মানুষের না হক কাম করছে, না হকের সঙ্গে থাকবা, হক মানুষের সঙ্গে থাকতা নাই। গ্রামের মানুষ সকলে শরীয়ত বিরোধী কাজ দেখে একজন মানুষে আলোক করিয়া রাখছ বলে এই মানুষটা হইল গিয়া মুঠি বন্ধ এক গড়ি, এই মানুষ আমরার মহল্লার লগে নাই। ও ব্যক্তির সঙ্গে দেখবা এক গড় মানুষ সকল থাকবা। এইভাবে জিহালতি এক সময় দেখা দিব কিয়ামতের আগে। এটা কিছু আমরা তার আরম্ভ হয়েছে না এখন। যদি হামসায়াত এক গুঁড়ো মানুষের পানিশমেন্ট দেওয়ার লাগে আলোক করে রাখা হয়, 60% থাকবা বলে ঠিক আছে, পানিশমেন্ট হইতো আর 40% লগে থাকবা এরার বলে ইটা আমদু গাঁর মানুষ জানিন না, আগলা করে তৈ দিছো কইবার না। ইটা আউরি রে আউরি গাঁর কমিটি ঠিক নাই, মেসাব একজন আইসন এইনো ঠিক নাই, আউরি কিতা মাতিয়াও গাঁর বেটাগুড়ি আগলা করে তৈ দিছো। না হকর পথে থাকবা, হকর পথে মানুষ দিনে দিনে কমি যাইবা। এটা হইল গিয়া কি রাসূলুল্লাহ কইছেন, ওয়ায়াকসুরাল জাহলু, জাহিলিয়তের যুগ দেখা দিব, এমন মানে জিহালতি দেখা দিব দুনিয়ার জমিনের মধ্যে। তারপরে রাসূলুল্লাহ ফরমায়, ওয়ায়াকসুরাজ জিনা, জিনার প্রভাব খুব বেশি দেখা দিব দুনিয়ার জমিনের মধ্যে, ফাহশা কাজটা খুব বেশি দেখা দিব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জমিনের মধ্যে ওই সময় এই ধরনের গুনাহ দেখা দিব, গুনাহ কবিরা মানে জিনা, পুরুষ এবং মহিলা। অতএব পুরুষ এবং পুরুষ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, যদি কিংবা তো কোনো পুরুষ হঠাৎ শয়তানের দুকার মধ্যে পড়িয়া হোক, বুড়া লোভের দান্দায় হোক, কোনো পুরুষে যদি পুরুষের সঙ্গে যদি সে লাওয়াতাত যদি করে, এটাও গুনাহ কবিরা। এমন গুনাহ কবিরা আল্লাহর হাবিব ফরমায়, কিয়ামতের দিন এই বুড়ো মানুষে আল্লাহ পাক রব্বুল আলামিনে হাসরের ময়দানও তাদের আলাদা করিয়া রাখবা। যে পুরুষ এবং মহিলা উভয় দুই জাতির মধ্যে মিলামিশা হইব, গুনাহ কবিরার মধ্যে লিপ্ত হইবা, যেটার কয়া থাকছে গে গুনাহ জিনা, গুনাহ কবিরা,
কিয়ামতের দিন তাদের লজ্জাস্থানটি আল্লাহ পাক রব্বুল আলামিনে হাতির ফুড়ের মতো লম্বা বানাইয়া রাখবা। পুরুষ এবং পুরুষের মধ্যে যদি কোনো ব্যতিক্রমে হঠাৎ যদি কোনো পুরুষের লাগে যদি করে এটাও গুনাহ কবিরা, তাহলে হয়তো কিয়ামতের দিন এরারে আলাদা করিয়া রাখা হইব। কি আলাদা করিয়া রাখার কারণ কিতা জোড়া ঘরে আলোচনা তানিয়া। আর পুরুষ এবং মহিলার মধ্যে যখন এই ধরনের অবৈধ গুনার কাজ করবা, দুনিয়ার জমিনে কোনো মানুষে দেখছে না, তারা লুকায়িত অবস্থায় করছে, কিন্তু লুকাইল অবস্থায় যদি এই গুনাহ করিলা খেয়রে যদি হয় না, সাক্ষী বানায় না, আল্লাহর কাছে যদি মাফ চাইলাই আল্লাহ তারে মাফ দিলাইতাও, সুবহানাল্লাহ। আর খেয়রে যদি হইলেন খেয় দেখিলেন সাক্ষী হই যান আর কিন্তু মাফ নাই, এর বিচার হই। এর লাগে কোনো বড় গুনাহ করলে কোনো মানুষে খেয়রে দ্বিতীয় মানুষের হইতো না, দেখাইয়া গুনাহ করার যাইতো না, এটা তার সাক্ষী হয়ে যাব। বড় ধরনের যদি সে গুনাহ করে, কোনো বান্দা বান্দিরা জীবনে গুনাহ করছেন, গুনাহ করার পরে যদি হঠাৎ যদি চিন্তায় হয় জীবনে আমি জিনা করে লাইছি, আল্লাহ বড় গুনাহ কবিরা আমি করছি, আল্লাহ খেয়েও দেখছে না, আপনি তো দেখনেওয়ালা, আপনার তাকি লুকানেওয়ালা খেও নাই, আল্লাহ আপনার ফরিস্তা গেলে দেখছেন, আল্লাহ একমাত্র আপনার কাছে ভিক মাঙ্গার জীবনে এই ধরনের গুনাহ আমি আর করতাম নাই। যদি কোনো বন্দা ইলা সাক্ষী যদি বানায় না, তাহলে এই বন্দাদের গুনাহরে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দিবা। আর যারা হরদম তওবা করব আবার গুনাহ করব, তওবা করব আবার সেই গুনার মধ্যে জড়িত থাকবা, কিয়ামতের দিন জিনাকার এরারে আল্লাহ পাক রব্বুল আলামিনে হাসরের ময়দান ও লজ্জাস্থানটা হাতির ফুড়ের মতো লম্বা বানাইয়া শর্মিন্দা করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে যখন হাসরের ময়দানে রাখবা, অসংখ্য বান্দা বান্দি হলে দেখা প্রশ্ন করবা, আল্লাহ এরা দুনিয়ার জমিনও দেখলাম, আজকে এরা এত লম্বা লজ্জাস্থান, তার কারণটা কি তার বললা? তখন আল্লাহ পাক রব্বুল আলামিনে কইবা, দুনিয়ার জমিনও বড় বড় গুনাহ করছিল তারা লুকাইয়া, তারা কিন্তু লুকাইয়া গুনাহ করছিল, আজকে আমি হাসরের ময়দানও সারার সামনে বাসাইয়া রাখলাম, জমিনও এই ধরনের তারা গুনাহগার আসলাম। এই গুনাহ যেটা, এই গুনাহটা আমরা মিশকাত শরীফে জিলদে সানির মধ্যে ফড়াইতে সময় দর্শ আমরা উস্তাদ হলে ফড়াইতে সময় কইছেন, যখন দুনিয়ার জমিনের মধ্যে এই গুনাহটা বেশি প্রচলিত হয়ে যায়, জাহির হয়ে যায়, জারি হয়ে যায়, তখন ঘন ঘন ভূমিকম্প দিয়া থাকে দুনিয়ার। এখনকার ভূমিকম্প বাক্কা ঘন ঘন অন্যান্য পঞ্চায়েত বছরে একবার দুইবার হয়ে যায় গিয়া, আগে আগে বহুত বছর পরে একবার ভূমিকম্প হইতো, এখন ভূমিকম্প দেখা যায় বছরে কোনো বছর দুইবার হয়ে যায় গিয়া। রাসূলুল্লাহ ফরমায়, যেই সময় এই গুনাহটা হইয়া থাকব, কিয়ামতের দিন হাসরের ময়দান লজ্জিত হইবা। আর এই গুনাহটা যে এলাকার মধ্যে, যে দেশের মধ্যে খুব বেশিরভাগ হইব, এই সাইটে বেশিরভাগ ভূমিকম্প হইব, বেশিরভাগ ভূমিকম্প হইব। এর লাগি ওয়াকসুরা জিনা, এখন এই গুনাহটা খেনে হয় বেশিরভাগ ফাহশা খাম তাকিয়া। ফাহশা মানে মানুষের প্রথম হায়া শরম যখন চক্ষুর তাকি উঠি যায়, হায়া হইল গিয়া ইমানের একটা অঙ্গ, হায়া হইল গিয়া ইমানের একটা অঙ্গ। মাত বুঝা জানি আমি যেটা মাতিয়া। আচ্ছা যাই হোক, সবে দুরূদ শরীফ পড়াতে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। এই গুনাহটা দুনিয়ার জমিনের মধ্যে খুব বেশি হইয়া থাকে ওই সময় যখন মানুষের কাছ থাকি হায়া শরম একবারে উঠি যায়। শরম ইমানের একটা অঙ্গ, বল হায়া ও শুরবাতুম মিনাল ইমান। ইমান হায়া হইল কি ইমানের একটা শাখ, একটা ডাল। শরম প্রত্যেকের মধ্যে থাকত। বর্তমান সময়ে শরম কিছু সংখ্যক জায়গা দেখা যায় শরমটা উঠে গেছে গিয়া। আল্লাহর বন্দেগান নবীজি আজ তাকি ১৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছে, এমন এক যুগ আসবে, এমন এক সময় আসবে, সেই সময় মানুষের কাছ থেকে শরম উঠি যাইব গিয়া। আগে আগে আমরা দেখছি ছোটবেলা
বাতিজা চাচার কাছে গিয়া কোনো সময় আড্ডা দিছে না, বাতিজা চাচারে দেখলে সরিয়া গেছে, জায়গাত দাঁড়াইছে না। ওলা মানছে বাতিজা চাচারে, আগে আগে মানামানির সিফতটা খুব বেশি আসলোই না কোন যায় মুরব্বী যারা কইতে পারবা। বাতিজায় চাচা খুব বেশি মানছে, মহল্লার মানছে, ইমামরে খুব বেশি মানছেন, স্কুলের মাস্টারডে খুব বেশি মানছেন, হাজি সাহেব খবর পাইলে হাজি সাহেবরে খুব বেশি শ্রদ্ধা সম্মান করছেন। কারণ মানামানির সিফতটা আগে খুব বেশি আসলো, আওলাদে তার বাবারে মারে খুব বেশি মানছে। এমন অবস্থা হয়েছে নবীজে হইয়া গেছেন এমন এক সময় আসবো হায়া শরম জমিন তাকি উঠিব, কিয়ামতের আগে কিয়ামত যখন দাঁড় লই লাইব, আওলাদে তার মা বাবারে মারবো, মারতে সময় দ্বিধাবোধ করতো নাই, বাতিজা চাচারে কখনো পরোয়া করতো নাই। চাচা সাধারণ নাই, বাবা যদি মারা যান চাচা দায়িত্বশীল, চাচা জিম্মাদার। বিশেষ করিয়া এর জন্য বর্তমান যুগে হায়া শরম আমাদের কাছ থেকে কিছু উঠে গেছে গিয়া, হায়া শরম কিছু উঠে গেছে। আগে এক সময় আসলো কোনো সন্তানের বিবাহর মাত আরম্ভ হইলে সন্তানের শরম করছে, এখন ডাইরেক্ট ছেলেরা মার লাগি গফরিলাই, বুঝতেছেন নি? ডাইরেক্ট ছেলে মার লাগি গল্প করে, কোনো শরম নাই। হইবাই জি না, মা বাবার লাগি তো আওলাদে মারতে পারবেন, জি না, এগুলো শরমর ব্যাপার। আওলাদে পছন্দ করিয়া বিবাহ করতে পারে, পছন্দ হইছে খবর পৌঁছাইতে পারে অন্যরে দিয়া, কিন্তু আওলাদে ডাইরেক্ট যেন মা বাবার লাগি মাতে, শরম চকুর পর্দা উঠছেন না না কঞ্চান, অটোমেটিক চকুর পর্দা উঠে গেছে। ইহা তোকে বর্তমান যুগে কিছু কিছু জায়গায় দেখা যায় কোনো কোনো ফ্যামিলি এত উন্নত হইছন, হইতে হইতে গিয়া গামছা পরিধান করা আরম্ভ করছ। আমরা মুসলমান লুঙ্গি পরিধান করতাম, ভালো একটা জামা পরিধান করতাম, পায়জামা কিংবা তো আমরা লুঙ্গি। বর্তমান সময়ে ইলাও দেখা যায় কোনো কোনো জায়গায় শরম লাগে দেখতে গিয়া, উপযুক্ত ছেলে হাফ প্যান্ট পরিধান করিয়া মার সামনে বাবার সামনে সে হাঁটের, কিন্তু আল্লাহর বন্দেগান শরম সবর মধ্যে থাকতো, চকুর পর্দাও থাকতো। আমরার দেশ কিছু যুবক ছেলেরা আপন বনির সামনে হাফ প্যান্ট পরিধান করিয়া চলডা, ইলা যদি চলন জানিয়া রাখবা তাই গুণাগার হইবা, কারণ ভাই বনির সামনে তাই পর্দা করার প্রয়োজন আছে, উপযুক্ত বোন ভাইয়ের সামনে তা পর্দা করার বিধান আছে, হুকুম আছে। বোন যখন উপযুক্ত হইব ভাইয়ের সামনে জেলা অন্যর সামনে জেলা পর্দা করই, ভাইয়ের সামনে একটা পর্দা রাখতা, উপযুক্ত বই নেওয়ার পরে বাইরের সামনে পর্দা রাখতা, বাইয়েওয়ালা বনির সামনে পর্দা রাখতা। এখন বাইয়ে যদি আমার পর্দা লাগতো না, যদি প্যান্ট যদি হাফ প্যান্ট পরিধান করিয়া, বর্তমানে একটা শর্ট প্যান্ট বার হয়েছে রানি গরমের দিনও লাগাইয়া দেওয়া রাস্তা বে আটি ট্রেক গুঁড়ো, আর খালি অগু আর ইবা ফেট খালি ভিটও খালি বলা আছে না, যদি বেলাইন নজরিয়া হয় জ্বালাই দিব নেন পঞ্চায়েত। নজরের এক ঘটনা একু কয়, এক ভদ্র লোক আসলে, এক আল্লাহর বন্দা আসলে, এখনও জীবিত আসুন, বয়স্ক হয়ে গেছেন, বেটার চকুত আল্লাহ কি বদ নজর দিছ, জেঠা দেখে ওটা জ্বালাইলা, বুঝাইছে, জেঠা দেখে ওটা জ্বালাইলা, মানে ক্ষতি করিলা। মসজিদের মেসাবে ই মানুষের দেখলে টিভি খুললে আবার বন্ধ করে তৈ দি, ওলা সময় আস নাম কই আর নাই, বেটা ওখানে যেতে আসুন, বয়স্ক হয়ে গেছেন গিয়া। ও মসজিদের পুষ্করণী খুব বেশি জার্মনি হয়েছে, জার্মনি। ও হামসায়ার দুই মুরব্বী কইলার পুষ্করণী জার্মনিও তা সভা করাইতে না, এর মধ্যে একজনে উঠিয়া কইলা গাঁর অমুকরে দেখাইয়া দেখি না খামো লাগতো হয়, বুঝেছি, জার্মনি দেখাইয়া দেখি বেটা হইল হয়, তাই তো হঠাৎ জোর রক্ত হয়, নাচ রক্ত হয়, দিনও বেশি হয়। হরর দিন একজনে আরজনে মাত কথা আরম্ভ করলা, হেই নেওয়ার পর কিতার হব, তুমি চাও না নি আস্তা ফুকর লই নিল জার্মনিয়ে নেয়ার গিয়ে আস্তা ফুকর, তুমি খেয়াল কর না বেটা আস্তা সেয়া কইছে, ইয়ে হাসাও তো আস্তা ফুকর শেষ, যেমনে কইছে এক সপ্তাহ সারা জার্মনি বসি গেছে, বুঝতে পারছে। ইলা যদি কোনো মানুষ ডাহাট নজরিয়া যদি যখন চান জ্বালাই দিব নানি মানুষ, খালি গায়ে কোনো পুরুষ খালি গায়ে যদি চলিয়া তখন মকরুহ, খালি গায়ে চলার চেষ্টা করেন না জানি, আপনার সুন্দর বদন আছে, কোনো মহিলা যদি বুড়া নজরে যদি মহিলা যদি চায়, মহিলাও গুণাগার, আপনিও গুণাগার, আর আপনিও যদিও চান তাহলে বিশেষ করে আপনিও গুণাগার হইলা। আল্লাহর বান্দেগান, এর জন্য যুবক ছেলেরা আমাদের দেশে কিছু জায়গায় দেখা যায় পাতলা গামছা পরিধান করিয়া বাড়ির মধ্যে হাঁটিতে আসন,
এটা লজ্জাজনক ব্যাপার। যুবক ভাইয়ান, আল্লাহ কেউ আসতে বাবার সামনে মায়ের সামনে শরম রাখো, জীবনে তোমার ফায়দা হইব। পাতলা গামছা হাফ প্যান্ট পরিধান করিয়া তোমার জীবনে তুমি চলিও না। প্রতিবেশী মানুষে দেখলে, আলিম সাহ বকলে দেখলে, হাফিজ চা বকলে দেখলে তোমার নিয়া নিন্দা করবা, সমালোচনা করবা, সমালোচনার তুমি পাত্র হইবাই। এর লাগি সমাজও যদি গণ্য হইতে চাও, আগে নবীজির আদর্শ হওয়ার চেষ্টা করো, আদর্শ বানার চেষ্টা করো। জীবনে আখলাক চরিত্র সুন্দর বানাকা, কাপড় যেটা পরিধান করলে মানুষে নিন্দা করে না, যেইভাবে চললে মানুষে নিন্দা করে না, এইভাবে আমরা চলতাম না। জেলা চললে মানুষে ভালো হইব, জেলা চললে মানুষে ভালো হইব, ওইভাবে আমরা চলার চেষ্টা করতাম। ও ফাঁসা কামটা কি বুড়া কামটা কি মানুষ গুনার কাজে লিপ্ত হয়, যে গুণাটা হইল গিয়া গুনা জিনা। জিনা সম্পর্কে সামান্য আমি আপনাদের সম্মুখে আমি আলোচনা আনতে চাই। আল্লাহর বান্দেগান কোরআন আল কারীমের মধ্যে ঘোষণা করেন, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা। আয-যানিয়াতু ওয়াজ-যানি, জিনা করনেওয়ালা পুরুষ এবং মহিলা উভয়ের যদি একবারে স্বচক্ষে যদি দেখা যায়, মাসলা হইল গিয়ে স্বচক্ষে দেখনেওয়ালা 4 জন হইতা, ফাস্তাশহিদু আলাইহিন্না আরবাআতুম মিনকুম 4 জন দেখনেওয়ালা হইতা, 8টা চৌক হইতো। যদি লাখে দেখনেওয়ালা 4 জন তখন একজনে দেখলে হইতো না, আরেকজন ডাকিয়ানি দেখাইতা, আরেকদিন আরেকজন ডাকিয়ানি দেখাইছেন, কিবা তো একসঙ্গে 4 জনে দেখছেন, তাহলে শরীয়তর হুকুম হইল গিয়া এরা দোষী। এই দোষী অকলরে কুড়া মারা হইতো, দুর্রা মারা হইতো, মিয়াতা 100টা ডান্ডা দেওয়া হইতো। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহির কওল হইল গিয়া, কোন পুরুষ এবং মহিলাদের যদি এই ধরনের অবৈধ কাজের মধ্যে যদি দেখা যায়, তাহলে 100 তাদের ডান্ডা লাগাও। ডান্ডাটা শরীয়তের হুকুম হইল একটা খঞ্চি হইতো, যেটার দ্বারা মারতে সময় কিলা মারা হইতো, এমনভাবে মারা হইতো যাতে সে বুঝে তার শাস্তিটা ভোগ করছে, ওলা বাটে মারা হইতো। এমন বেশিও জুড়ে না, এমন আসতেও না। মারা ব্যবহারে বিভিন্ন মত আঞ্চল খেয়েও কইসন মারা খাওয়ার মধ্যে, তবে বেশিরভাগ মত হইল গিয়া মারাটা হইল গিয়ে ফিটির মধ্যে 100টা ডান্ডা দিয়া 1 বৎসরের লাগি তাদের দেশ ছাড়িয়া থাড়াইয়া দেওয়া হইতো। বুধ বৈত্রাণী শরীয়তের হুকুম 1 বছর লাগি বাজু ছাড়ি দিতে, এর মুখ আর দেখা দেখি না, এটা শাস্তি। তাই না সরিয়া যাইতা বলে আমরা ভুল করলাম, 1 বছর লাগি আমরা 1 গ্রাম ছাড়ি দিছি, মানছি আমরা থাড়াইয়া দিলাইছো, শরীয়তের হুকুম। আল্লাহর বান্দেগান এর জন্য বিশেষ সরিয়া দেখেন। এখন হইল গিয়া আরেক গ্রুপ বিবাহিত পুরুষ এবং মহিলারা, যদি বিবাহিত কোনো পুরুষ এবং মহিলা এই ধরনের অবৈধ কাজের মধ্যে যদি পাওয়া যায়, তাহলে শরীয়তের হুকুম হইল গিয়া এরার উপরে রজম ওয়াকে হয়ে গেছে গিয়া। রজম বুঝবাইছেন নি? ফাত্তর মারা, সমর পর্যন্ত গর্ত করিয়া গাড়িয়া এরারে ফাত্তর মারিয়া দুনিয়ার তাকি ছাড়ানি। অত বড় মানে গুনাহগার অপরাধকারী ব্যক্তি, যার জন্য শরীয়তের হুকুম। আমাদের ভারতবর্ষ গণতন্ত্র দেশ, সেই দেশের মধ্যে শরীয়তের সব বিধান কিন্তু চালানো যায় না। দুর্রা ডান্ডা দেওয়া যায়, কিন্তু রজম ফাত্তর মারা এই মাসলাটা যেটা আছে, এটা আবার আমরা দেশ এটা হজ জারি করেন না। খেনে জানেননি? গণতন্ত্র দেশ ভারতবর্ষ, সেই দেশ। এই ভারতবর্ষের মধ্যে কিছু আমরা কোরআনের সব বিচার চালানো যায় না, কিন্তু কোরআনের হক বিচার সৌদি আরবের মধ্যে চলেন না চলে। কাতলের বদলা কাতল, জিনা করছে ধরা পড়ছে তারও কাতলের হুকুম দেওয়া হয়ে যায়, চুরি করছে তার হাত কাট হয়ে যায়, কোরআনের সঠিক বিচার হয়। সেই সৌদি আরব, আমরা ভারতবর্ষ সেই গণতন্ত্র দেশের মধ্যে কোরআনের সব বিচার চালানি যায় না। তবে এর মধ্যে আলা আজাল কেয়াস দ্বারা কিছু মাসলা হলে আলিম হলে হজ জারি করা হয়, আর যেগুলো সঠিক আছে যেমন 100 ডান্ডা, এটা আবার জারি করা যায়। আজ তাকি দেবেন 2-2.5 বছর 3 বছর পূর্বে ভারতবর্ষে নির্ভয়া কাণ্ডের 4 জনকে একই সঙ্গে মানে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আপনারা নিশ্চয় সোশ্যাল মিডিয়াত দেখছেন না? দেখছেন। আল্লাহর বান্দেগান, এটা একটা আইন বানানি হয়ে গেছে গিয়া, যেন কোনো পুরুষ হলে যদি কোনো মহিলাদের উপর যদি এইভাবে নির্যাতন চালাইয়া সেই মহিলারে যদি হত্যা করিলায়,
তাহলে জানিয়া রাখবা এরারে আবার মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হইব, ফাঁসি দেওয়া হইব। যদি নির্যাতন করিয়া যদি হত্যা করিলায় তাহলে মৃত্যুদণ্ডের আদেশ দেওয়া হইব ডাইরেক্ট, এরার ফাঁসিতে ঝুলানি হইব। কারণ কিতা, ভারতবর্ষে যে 4 জনকে একই সঙ্গে ফাঁসি দেওয়া হয়েছিল, এটা একটা আইন হয়ে গেছে গিয়া, যারা নির্যাতন করিয়া কোনো মহিলারে মৃত্যুদণ্ড মানে মারিলেই বা এরার মৃত্যুদণ্ডের আদেশ হইব। এটা কারো ফাইনাল, এটা একবারে ফাইনাল জানিয়া রাখবা। প্রায় জায়গাত ভারতবর্ষে মৃত্যুদণ্ডের আদেশ হয়, বিভিন্ন কোর্টে দিয়া থাকে, দেন না যায় দিয়া থাকে। এর জন্য আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মহিলা গুনাহ করছেন। গুনাহ করিয়া কোন গুনাহ? গুনাহ জিনা। গুনাহ করিয়া আল্লাহর রসুলের কাছে গিয়া এখন, ইয়া রসুল আল্লাহ, আমি আপনার কাছে আইছি, আমার জীবনে আমি গুনাহ করে লাইছি। বলে কোন গুনাহ? বলে জিনা। নবীজিয়ে মুখ ঘুরাই লাইছেন। মহিলা আবার ডাইন পাশে গিয়া এখন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করে লাইছি, যে গুনাহটা গুনাহ কবিরা, আমি জিনা করি আইছি, আপনি আমার একটা ফয়সালা দেন, কিভাবে গুনাহটা মাফ হয়। আবার রাসূলুল্লাহ বাম দিকে মুখ ঘুরাই দিলাম। আবার ডাইন দিকে গিয়া মহিলা কয়, আবার এইভাবে 3 বার রাসূলুল্লাহ মুখ ঘুরাইছেন। পরবর্তীতে কইলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খালি মুখ ঘুরাইলেন, তার কারণটা কি বুঝলাম না। আল্লাহর রাসূলে ফরমাইন, মা গো, তোমার এই কথা শুনিয়া আমি বড় চিন্তা করি। আর আচ্ছা, তুমি যে গুনাহ করছো তার প্রমাণটা কি দেখা যায়? বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রমাণ হইল আমার পেটের মধ্যে এখনো বাচ্চা। আমি এই যে গুনাহ করলাম, গুনার কারণে আমার পেটও বর্তমানে বাচ্চা আছে, আমি গর্ভধারিণী মহিলা হয়ে গেছি, আমি ভুল করি লাইছি, এই গুনাহটা কিলা মাফ হইব, আপনি আমার একটা সংশোধন করিয়া দেন। রাসূলুল্লাহর কাছে কাতরের বেশে সেই মহিলা আসিয়া আরজ করছে। নবীজি কইলে, যাও তুমি বাড়ির গিয়া তোমার বাচ্চা যখন জন্ম হইব তখন তোমার আমি ফয়সালা দিব। গুরিয়া গেল কি মহিলা, বাচ্চা জন্ম হওয়ার পরে আবার আইলো আল্লাহ রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান জন্ম হয়ে গেছে, এখন আপনি আমার এই বিচারকান্তা করিলা কোয়া ফয়সালা কিতা? নবীজি ফরমাইন, না যাও, পুরা 2 বছর বাচ্চারে কুলো নিয়ে দুধ পান করাইও, এর বাদে যেদিন বাচ্চা বড় হইব তোমার ফয়সালা আমি দিম, বিচারের রায় দিব। মহিলা আবার ঘুরিয়া গেলা। প্রথমে গেলা বাচ্চার কারণে, দ্বিতীয়বার গেছেন দুধ খাওয়াইবার কারণে। আমরার দেশ নতুন একটা সিস্টেম আরম্ভ হয়েছে, জানি না, খবরে প্রকাশ কিছু শুনছি, আমার কাছে খবর আসছে, বাবা দুঃখজনক ব্যাপার। কিছু কিছু মহিলা হলে শরীরের ফিটনেস ঠিক রাখার লাগিয়া সন্তান মাত্র 1 মাস বা 1.5 মাস বা ঊর্ধ্বে 3 মাস পর্যন্ত বাচ্চারে দুধ পান করাইয়া পরবর্তীতে ডাক্তারের সাহায্য নিয়া ফিডার খাওয়াইয়া বাচ্চাদের বড় করডাম। এটা নতুন কিছু আবিষ্কার হয়েছে। মহিলার শরীর ভালো থাকার লাগিয়া, শরীর সুস্থ থাকার লাগিয়া বাচ্চার মার স্তনের যে দুধ যেটা আছে, যে নিয়ামত আল্লাহ দান করছে, এটার তাকি অসংখ্য বাচ্চাদের বঞ্চিত করডা। এটার তাকি ক্ষতি আর কি। যাইন আপনি আমেরিকা, বিভিন্ন ইউরোপ কান্ট্রির মধ্যে যেগুলা খ্রিস্টান রাষ্ট্রগুলা আছে, ওগুলার মধ্যে গিয়া দেখবা মেয়েরা বাচ্চা যখন পাইলা 1.5 মাস 2 মাস পরে বাচ্চাদের বিভিন্ন পুষ্টিয়ারের মধ্যে, বিভিন্ন জুড়ির মধ্যে রাখিয়া ঘুরাইন, বাচ্চারে ফিডার খাওয়াইন, বিভিন্ন তুলা জিনিস খাওয়াইয়া বাচ্চারে ফালিতরা। এই বাচ্চাটা বড় হওয়ার পরে কিন্তু তার মা বাবা পুরা চিনে না। মা বাবার কোলের মধ্যে যদি বাচ্চাটা পূর্ণাঙ্গভাবে 2 বছর যদি দুধ পান করিয়া থাকে, সেই বাচ্চাটা সবল থাকবো, মার সঙ্গে তার মহব্বত থাকবো, মায়া থাকবো। আজ পর্যন্ত এখন দেখা যায় আমাদের দেশে অনেক মা জননীরা খান্দিতরা, মা হলে জমিনের মধ্যে দুঃখ প্রকাশ করডা, বাচ্চারে অত কষ্ট করিয়া লালন পালন করলাম, আজকে সামান্য বড় হইয়াও বাচ্চা আমার কথা শুনে না, আমারে চায় না। মার কাছ থাকি বাচ্চাদের ছোটো থাকতে অনে তার মায়া মহব্বতটা অটোমেটিক সরি যার গিয়া। এর লাগি মা বাবায় বাচ্চার হক আদায় করডা না। প্রথম বিশেষ করিয়া মায় যেন তান স্তনের দুধ খাওয়াইত্রা না, গুনাগার হইবার জবাবদিহি হইবে একদিন। এই বাচ্চা মার স্তনের দুধ বেশি খাইলে, এটার মধ্যে বিশেষ করিয়া বিভিন্ন বই পুস্তকের মধ্যে লেখছেন, বিভিন্ন বিজ্ঞানটা সার্চ করছেন তারা, এই মায়ের স্তনের দুধ ব্যবহারে যে বাচ্চা মায়ের পূর্ণাঙ্গভাবে 2 বছর ঊর্ধ্বে 2.5 বছর, বিভিন্ন কৌল আছে 2.5 বছর পর্যন্ত দুধ পান করে, সেই বাচ্চা একজন মেধাবী বালক জ্ঞানী সেই বাচ্চা হইতে পারে। সুবহানাল্লাহ।
তার জ্ঞানও ফুরায়, মেধাবী ছাত্র হয়, স্মরণ শক্তিওয়ালা, ইয়াদ শক্তিওয়ালা সেই ছাত্রটা হইয়া থাকে, ছেলেটা বা মেয়েটা হইয়া থাকে। এখন ছোটোবেলা বাচ্চার আর দুধ খাওয়ানির থেকে আমরা দেশ একগুলো মানুষ বঞ্চিত হয়ে গেলাম। দুঃখজনক ব্যাপার। শরীর সুস্থতার লাগি বাচ্চাটারে অসুস্থ বানাইয়ার নিলে না পঞ্চায়েত। যাই হোক, আল্লাহর বন্দেগান, এর জন্য বিশেষ করিয়া আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় ওয়ায়াকসুরাল খুমরুশ শারিব, বিশেষ করিয়া দুনিয়ার জমিনের মধ্যে আর একগুলো মানুষ হলে জমিনও দেখতে পাইবা খুব বেশি মদ পান খাওয়ার করার মধ্যে বেশি অভ্যাস হয়ে যাইব। জমিনের মধ্যে মদের খুব বেশি আড্ডা দেখতে পাইবা। এমন এক সময় আইব তারা খুব বেশি মানুষে খালি শরাব পান করবা, মদ পান করবা। তার নবীজি কইয়া গেছেন যেটা, এটা বর্তমান যুগে ফলের নিনা না ফলের। এর লাগি এই ধরনের বুড়া জিনিসের কারণে মানুষ আল্লাহর ইবাদত বন্দেগীর থাকি অটোমেটিক সরি যার। জিনা করের, হারাম খাস, দিল মানুষের মুর্দা হয়ে যার। মানুষে কি করের, ইলিম দুনিয়ার জমিন থাকি উঠি যার, ইলিম ব্যাপারে মানুষে গুরুত্ব দেয় না। মদ পান করের মানুষ ইবাদত থাকি অটোমেটিক সরি যার, দিল পাত্থর হয়ে যায়, মুর্দা হয়ে যার। এর জন্য আল্লাহর বন্দেগান আমাদের মুসলমান সমাজের মানুষ দয়া করি আল্লাহকে আসতে আমরা আল্লাহর ইবাদতের মধ্যে আমরা মশগুল হওয়ার চেষ্টা করতাম। এত বড় একটা দিন শুক্রবার, জুমার দিন, যে জুমার দিনও আমার নবী যে কতটুকু গুরুত্ব দিছেন, এই নবীর উম্মত হল আমরা জানিয়াও কে অজানিয়াও সেই জুমার দিনের আমরা গুরুত্ব দিয়ার নাম। জুমার দিনের গুরুত্ব দেই না। এই জুমার দিনের কত ফজিলত। আজকে জুমার দিন গেছে না কিতাব? জিও জিও, আজকে তো জুমার দিন গেছে কিনা, গেছে গিয়া। তো জুমার দিন আমরা মুসলমান আছি যারা, আমরা শুক্রবার দিন, জুমার দিন, আমরা ঈদের দিন, সেই দিনের আমরা গুরুত্ব দেই না। ইলা অসংখ্য মুসলমান হওয়া যায় জুমার দিন আমরা রাস্তাঘাটে মানে বিশেষ কোনো কারণও নাই, অযথা কারণে জুমার নমাজরে আমরা কি করিয়া খাজা করিয়া ছাড়ি দিয়ার শেষ। জুমার নমাজ ফৌত হয়ে গেছে আমরা থাকি। জুমার নমাজ ছাড়ি দিলে জুহরের নমাজ তো পড়তেও লাগে। আমরা জুমার নমাজের কোনো গুরুত্ব দিয়ার না। সেই জুমার দিন, এই জুমার দিন সম্পর্কে আল্লাহর বন্দেগান সূরা জুমার ব্যাখ্যার মধ্যে তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন, সেই জুমার দিন এমন একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ারে সৃষ্টি করতে সময় লাগছে মাত্র 6 দিন। কুল জাহান সৃষ্টি করতে আল্লাহ 6 দিনে সৃষ্টি করছেন দুনিয়া। এক গড় বানাইতে আমরা 3 মাস লাগে না পঞ্চায়েত, আর আল্লাহ গোটা পৃথিবী সৃষ্টি করছেন 6 দিনে। কি বার তাকি আরম্ভ করছেন? বার হইল রবিবার। রবিবার থেকে আরম্ভ হয়েছে রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। শুক্রবার দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে পাক্কা করছেন, বানানি আরম্ভ করছেন রবিবার থাকিয়া। আর শুক্রবার দিন গোটা দুনিয়ার জমিনে আল্লাহ সৃষ্টি করছেন। কিন্তু আবার সেই জুমার দিন এত বড় একটা দিন, তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন, মুসনাদে আহমদের মধ্যে আনছেন, জুমার দিনের মধ্যে আল্লাহ দুনিয়া তো সৃষ্টি করছেন। আবার সেই দুনিয়া কায়েম হইব জুমার দিন। আদমরে সৃষ্টি করছেন জুমার দিন, মা হাওয়ারে আবার সৃষ্টি করছেন সেই জুমার দিন। আবার সেই জুমার দিন বেহেশত থেকে আদম হাওয়া বাহির হইলা। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বেহেশত থেকে বাহির হইছেন আবার জুমার দিন। যার জন্য এই জুমার দিন এত বড় একটা দিন, এই দিনের আমরা গুরুত্ব তেমন দিয়ার না। এই জুমার দিনের নাম আসলো ইয়াউমে আরুবা, নাম আসলো হযরতে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। এই জুমার দিনের নাম আসলো ইয়াউমে আরুবা। ইহুদি নাসারা হলে তারা খুব বেশি রবিবারে পছন্দ করত। তাই আমার নবী কইলা যেহেতু তারা রবিবারে বেশি মানে, বেশি পছন্দ করে, তাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলাম, ও আমার উম্মত হল জানিয়া রাখিও, আমি সেই জুমার দিন, শুক্রবার দিন ইয়াউমে জুমা বানাইয়া দিলাইলাম তোমাদের জন্য। সপ্তাহবারে সেই দিন তোমাদের জন্য খুশির দিন, ঈদের দিন। ও আমরা জুমার দিন আমরার লাগি রবিবার নয়, আমরার লাগি ইয়াউমে জুমা, জুমার দিন। সেই জুমার দিন এত বড় একটা দিন, সকালবেলা
ফজরের নমাজ পড়িয়া যদি পারেন চা নাস্তা করিয়া সারাদিন যে কোনো টাইমে যদি পড়িতে পারেন আল্লাহর রসুলে ফরমাইন وقال النبي صلى الله عليه وسلم الصلاة علي نور على الصراط নবী যে ফরমাইন কেউ যদি আমার উপরে দুরূদ শরীফ যদি পড়ে এই দুরূদ পড়িলে কিয়ামতের দিন সিরাত পুল সিরাতর গাটো ফায়দা দিব দুরূদ শরীফ পড়িলে কিয়ামতের দিন পুল সিরাতের গাটে আলো দিব ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ আল্লাহর হাবিবে ফরমান যদি কোনো মানুষে যদি জুমার দিন যদি দুরূদ শরীফ যদি পড়ে সামানি নামার 80 মর্তবা আফাল্লাহু সামানিনা আমান 80 বছরের গুনারে আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দিবা হক সুবহানাল্লাহ জুমার দিন যদি 80 বার দুরূদ শরীফ এক দুই জুমা পড়লে ইনশাল্লাহ আমল হয়ে যাব 80 বার দুরূদ শরীফ বেহতর হইল আসর আর মাগরিবের দরমিয়ানও পড়া তবে যে কোনো টাইমে 80 বার দুরূদ শরীফ পড়িলে 80 বছরের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিনে মাফ দিলেন কত ফজিলত যে কোনো দুরূদ দুরুদের মধ্যে সাহাবে নিশ্চয় দুরুদ হইয়া গেছেন নানি একটু আগে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লি বলা দুরুদ নানি ওগু পড়া বেহতর তরিকার আমরার বুজুর্গানে দিন হলে বেশিরভাগ ও দুরুদগু পড়া আরেকটা দুরুদে ওসিলা কইছেন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম এটাও যদি পারেন পড়বা বা এমনি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম ও দুরুদওয়ালা 80 বার দুরুদ শরীফ শুক্রবার দিন পড়ার ইনশাল্লাহ আমরা চেষ্টা করব সকালে চা নাস্তা করিয়া তসবিহ তুলিয়া পারমু তো ইনশাল্লাহ আমল করার চেষ্টা করো শুক্রবার দিন 80 বার দুরূদ শরীফ পড়া এক দুই নম্বরে শুক্রবার দিন জুমাত যাইতে হইলে তৈয়ারি নেওয়া লাগে না হয়ে যায় শুক্রবার দিন জুমার দিন ঈদের দিন একটু তৈয়ারি নেওয়া লাগবো না লাগবো না যেসা হলে গেলে হইব জি না বেশ কম আছে খেয়াল করো আমরা কিছু যাই গিয়ে বেলাইনে আমরা কিছু বেলাইনে যাই গিয়ে বলে বেলাইন কিলা জুমার দিন তফসিরে ইবনে কাসির আনচন ও সুরার ব্যাখ্যাত লেখছেন জুমার দিন 60টা সুন্নত আমরা পড়েছি 4 গোসল সুন্নত ইনু লেখছেন তফসির 60টা সুন্নত এক নম্বরে লেখছেন নবীজি ফরমাইন জুমার দিন সুন্দর করিয়া গোসল করা হইল গে সুন্নত সুন্দর কেনে কইলাম তফসির আনচন ও আয়াতের ব্যাখ্যাত ইমাম শাবি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইতরা জুমার দিন ওলা গোসল হইতো জেলা ফরজ গোসল করে ওলা শুদ্ধ করি গোসল করিও সুবহানাল্লাহ এতে আউরিকে হালমারি ফড়িয়া উঠিয়াও তকিয়েগু চিত্রিয়ালা লইয়া আর বিজা কাপড় লিয়া দৌড় দিলাম আমরা একবার ওইল সুন্দর পঞ্চায় হিলা আসি না নি একবার দিলাম জুপুদ্দি পড়লাম গোসলের তরিকা অনুযায়ী নাই আমরা গোসলও জানি না বলা করে আমরা গোসলও প্রায় মানুষ আবার জানি না গোসল করতে হইলে পানির মধ্যে উজু আর গোসলের মধ্যে পানির 3টা জিনিস খেয়াল রাখবা এই 3টা ঠিক না থাকলে এই পানিয়ে গোসলও হয় না অজু হয় না মাসলা হইল কি বেকার মাসলা এক নম্বর হইল পানির রং পানির তো একটা রং আছে না সবুজ রঙর 2 নম্বর হইল গিয়া পানির আপনার মজা পানির মধ্যে যদি মজা থাকে না মুখ দিলেও বুঝি লইবা যদি টেঙ্গা করে এই পানি শেষ বরবাদ হয়ে গেছে না টেঙ্গালা পানি এমনিও তো শেষ হয়ে যায় 3 নম্বর হইল গিয়া পানি যেটা আছে এটার মধ্যে দুর্গন্ধ থাকলে এই পানি দিয়া গোসল করতা না অজুও না এই পানির মধ্যে 3টা জিনিস আমরা খেয়াল করতাম 2 নম্বর হইল কোনো ফুসকুরনির দেখুন জানি পানির রং বদলেন না 1 মাস সাদা 1 মাস ফসুয়া 1 মাস আরো খাজল বাই গেছে গিয়া মেসাবরে নিছন মেসাবে কইছেন বয়তল ঢুকি গেছে গিয়া ঠিকও আছে হাসাও বয়তল ঢুকি গেছে গিয়া যে ফুসকুরনির মধ্যে গিয়া জিন্নাত তো 3 প্রকার হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে লেখছেন জিন্নাত 3 প্রকার এক প্রকার জিন্নাত উপরে দি চলে হাওয়ার উপরে হাওয়ার লাগে মিলে নিচে দিয়ে আয়ও না আরেক প্রকার জিন্নাত মাটি ভরে চলে সাপ কুকুর এইভাবে বিভিন্ন জন্তুর সুরত ধরে আর আরেক প্রকার জিন্নাত খালি পানির থাকে বুঝাইছে খালি পানির থাকে ও আপনারা শিলচার ও কোন এক সাইডে ডোর এগু আছে বড় আমি বলি গেছি অনর এক যুবক গেছলে সেটেলমেন্ট সাহেব বাড়ি যাওয়ার পরে সাহেবে ফানি সিটা মারছেন সাহেবর বা ফিরিয়া উঠিছে মানুষগুলো ফিরি গেছে কি সাহেবর
বাদে সাহেবে বুধবাইলা এগুলো তো বড় দেও কি গুলাই গেছে ভাই জিগাইলে খানতেই লাগছে বলে অমুক ডরত তাকিয়া আউরি সিটা মারলে কি খ বুধবাইছে হেসে সাহেবরে মানছে ডরাই সাহেবে চিনচত না নি আমারে হুসাইনি রক্ত গোত্র আছে রে চিনচত নাকি দেখি আবার সিটা মারছুন ডাট্টা করলেন সাহেবর তো ভানি সিটাই উঠেন খুব ডাট বুঝাইছে ও সেটেলমেন্টর সাহেব চিনচুন নি আপনারা মাঝে মাঝে আইন না নি ভাই হয় এর লাগি বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান তেও জিন্নাত ফানির মধ্যে এক গুঁড়ো জিন্নাত তখন এরা ফুসকুরনির মধ্যে ঢুকি যায় যে জিন্নাত যে পুষ্করিণীর মধ্যে গিয়া পড়ি যাইব ঢুকি যাইব ফানির মধ্যে বিভিন্ন কালার পরিবর্তন হয়ে যাইব এক মাস দেখবা একরকম আরেক মাস দেখবা একরকম এইভাবে বিভিন্ন কালার পরিবর্তন হইব জানিয়া রাখবা এটার মধ্যে জিন্নাত ঢুকি গেছে গিয়া ভালো তবিবাত মেসাব দিয়া আল্লাহর কাছে মাফ সাকুয়া জিন্নাত তাকি পানা সাকুয়া পুষ্করিণীর মধ্যে দোষ আছে এই ধরনের দোষী পুষ্করিণীর মধ্যে না বাকি হালত থেকেও ফড়িয়া গোসল না করা খানবালা মা বন্ধের প্রতি মাসের মধ্যে যে বেমার থাকে এই বেমার থাকা অবস্থায় মহিলা হল এই ধরনের দোষী পুষ্করিণীর মধ্যে ফড়িয়া গোসল না করা খানবালা যতদিন বেমার থাকবা ততদিন তুলিয়া গোসল করার মা বোনকলে চেষ্টা করক নতুবা দেখবা সেই বেমারে আপনারে ভাই লাইব মা বোন অকল মহিলা অকল একটু নরম কোমল জাত ডরাইনো বেশ গাঁৱত নয়াকেও মরলে দেবা 2-3 দিন ডরাইয়া বারোই না জলদি বুঝেছে বুঝা যায় মরা উঠিয়ে দরিয়া নিবা গিয়া এর লাগে ডরাইন বেশি গতিকে জিন্নাতও বেশি বেটিন তরে ধরে আর বেশি জিন্নাত লাগে না নি মা বোন অকল লাগে আর কিছু আছে কিছু খারাপ পাইবা না আমরা মা বোন হলে কিছু মা বোন অকলের আছে এটা হাসলত বানাই দিছো কইবা কি জাত খাও জানো নি থোড়া কমরো বিষ করলেও ও আর কিতা বেমার হয়ে গেছে গিয়া যাই গিয়া তোরা চাবর বাড়ি বুঝাইছিল আল্লাহর উপরে তওয়াক্কুল নাই তোরা খালি বেজুত যদি করে কিবা তো রাত ঘুমাইছ সাপ দেখছ জ্ঞানে উঠি আর শান্তি নাই ইয়া আল্লাহ সাপ দেখছি কোন দুশ্মন নাজিল হয়েছে আমার লাগে এই সাপ দেখছ এগুলো তাবির হইলে এগুলো জিন্নাত যুগ দেখছেন বয়থল কুকুর দেখলে আপনার দুশ্মন ও সাপ দেখছেন ও দুশ্মন কি হাড় হয়ে গেছে বুঝেছেন ভিতরে অশ্বাস কিছু মানুষের অশ্বাসে খায় না নিখোঁজ যায় কিছু মানুষের অশ্বাসে খাইলায় বর্তমান সময়ে কিছু কিছু ফ্যামিলি বিয়া পর্যন্ত ভাঙ্গিছিল আমরা পাইছি রেকর্ড আছে বিয়া ভাঙ্গিছে গড়ের সন্দেহ অশ্বাসের কারণে সন্দেহর কারণে কি কারণে বিবাহ হয়েছে স্বামী স্ত্রী আসন গরুর মধ্যে স্বামী গড় স্ত্রীরে মোবাইল কিনিয়া দিস দেওয়ার পরে গড় স্ত্রী ফোন খড্ডা খরক্কা তান বাবার বাড়ি ফোন খড্ডা তান মার কাছে বাইরের কাছে ফোন খড্ডা খরক্কা কিন্তু মহিলা ফোন করি করি হয়তো ব্যতিক্রম অন্যজনের কাছে ফোন করছেন আপনি স্বামী বুঝাইন বলে অগো বিবি তুমি চাইক মা বাবা বাড়ি ব্যতীত তুমি অন্য খেয়রের কাছে ফোন করিও না এইভাবে নসিহত করন বুঝাই কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেন ফাইজুহুন্না আপনার ঘরে স্থিরে আপনি কি করেন আপনি নসিহত করেন আপনি বুঝাইতা স্থিরে আপনি বুঝাইতা নসিহত করতা বুঝা বুঝাই আনলে বুঝ মানছুন না প্রতিবেশীরে ডাকিয়া গড়ের মাঞ্চরে হোক কন্ট্রোলে আনার চেষ্টা করক এইভাবে গড় স্ত্রীসকলরে নসিহত করতা বুঝাইতা আর সন্দেহ যদি ঢুকে গড় স্ত্রী তুমি খানো ফোন করম খালি যদি দোকানিত তখন সন্দেহ করেন আর স্ত্রী যদি স্বামীর উপরে যদি খালি সন্দেহ করেন এই ঘরের মধ্যে কোনো শান্তি থাকতো নাই এই ঘরের মধ্যে অশান্তি দেখা দিলাইব পরে আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া ঘরের মধ্যে কোনো ধরনের শান্তি কোনোদিন ঘরের মধ্যে থাকতো নাই এর লাগি অশান্তির জিন্দেগি কাটিব ঘর যদি একজনে আরেকজনের মধ্যে অশান্তি যদি সৃষ্টি হয়ে যায় গিয়া তো হতার প্রসঙ্গে কইলাম জুমার দিন গোসল করা সুন্নত গোসল করতাম পানির মধ্যে এই 3টা জিনিস আমরা খেয়াল করতাম লক্ষ্য করতাম পবিত্র পানি হইতো দুর্গন্ধ হইতো না গোসল করতাম সুন্দর করিয়া গোসল করা হইল গিয়া জুমার দিন ইমাম শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি কইছেন ফরজ গোসলুল্লাহ খান তুমি গোসল করিও ও জুমার দিন পাইলাম এক সুন্নত তানি এদিকে তোরে কেন ভাল লাগে আমি তো আগে চাইছি না তো কিতাব কোনটা মোর কিছু ফলাই আসলে বানানি করতে তো ভালো লাগে তো লইলে সমস্যা আমলে اللهم صل على سيدنا
বন্দেগান এর জন্য বিশেষ করিয়া দেখেন 1 নম্বর সুন্নত হইল জুমার দিন, যে জুমার দিন সুন্নত হইল সুন্দর করিয়া গোসল করা, 2 নম্বরে সুন্দর কাপড় পরিধান করা এবং খুশবু মাখা। কিতাবও আইছে সুন্দর কাপড় পরিধান করা মানে আহসন বালা কাপড় পরিধান করা, খুশবু মাখা মানে আতর মাখিতাম। আতর সবে কিনতাম না গঞ্চাই, আমরা কিনি না প্রায় মানছি আতর আর মিসওয়াক। মেসাবরে খুঁজিলেই কোনো সময় মেসাব চূড়া আতর আছে ওলা খুঁজিলেই রা সরও নাই বুঝেছেন, মেসাবরিকে খুঁজি আর হিবাই মেসাবরে পয়সা জানো ধরে না কোনো সময়। আচ্ছা একদিন খুঁজিলেইছুন খুঁজক বারবার না তেও আতরেগুলো লক্ষণ 100 টাকা দিয়া 50 টাকা দিয়া 20 টাকা দিয়ে মিসওয়াক লক্ষ না। আমরা দুঃখ লাগে কোনো সময় আমরা প্রায় মানছে মেসা হলে আতর খুঁজিলাই কই ভাই আল্লাহ খুঁজাও তো বড় অপরাধ, অপরাধ নাই, অপরাধ না না অপরাধ। মেসাবে লইছন ই সুন্নত আমল করডা নবীর খুশবু, আমি কেন হারি না নবীর উম্মত ইয়া। 3 নম্বরে ইয়া তাকসে গিয়া দেখেন, 3 নম্বরে ইয়া তাকসে গিয়া নবীর সুন্নত মসজিদে হাঁটিয়া যাওয়া হইল আরেকটা সুন্নত। 4 নম্বরে ইয়া তাকসে গিয়া ইমাম সাহেব যেই সময় খুতবা দিবা, খুতবা দেওয়ার লগে লগে মনোযোগ দিয়া খুতবা শুনয়া তাকসে গিয়া সুন্নত। খুতবা ব্যবহারে দেখো কাম সূরা জুমার ব্যাখ্যার মধ্যে লেখছেন রাসূলুল্লাহ ফরমান, খুতবা দেওয়ার সময় কোনো মানুষের যদি মাতে সেই মানুষটা গাদার সমতুল্য হয়ে গেল গিয়া। ইয়া আল্লাহ নবীজি কইতরা কোনো মানুষের যদি খুতবার সময় যদি মাতে ই মানুষ গাদার সমান, গাদা নবীজি কইতরা, আমি কইয়ার না। তাফসীরে লেখছেন গাদার সমান মনোযোগ দিয়ে খুতবা শুনতো। আমরা মনোযোগ দিয়ে খুতবা শোনার চেষ্টা করতাম, এই সময় আমরা ফাজিল মাত কথাতে আমরা যাইতাম না। আল্লাহর বান্দাগান এর জন্য বিশেষ করিয়া পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আল্লাহর যাতে ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, ইজা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ, যখন জুমার দিনের আজান হইব, ই নুদিয়া দি মুরাদ লইছুন মুনাদা মানে জুমার আজান যেই সময় যাইব গিয়া তুমি তান জুমার নমাজের প্রতি অগ্রসর হয়ে যাও, জলদি করিয়া যাও। আর বেচা কিনা লেনদেন যেটা আছে ওটা তুমি তান বন্ধ করিলাও। এই আয়াতখান নাজিল হইল কোন সময় নাজিল হইল? আহলে আরবের মধ্যে এক সময় আসলো জুমার আজান হওয়ার পরে জুমার নমাজের সময় খাস খাম দোকানদারি লইয়া বই রিতা মানছে দোকানপাট আটায় না, খালি এই সময় বুঝাই তো বেশি বিক্রি আরম্ভ হয়ে গেছে গিয়া নমাজের সময় চলিয়া যায়। ও আয়াত নাজিল হইছে নমাজের সময় তুমি তাই কিতা করো, বন্ধ করো, বন্ধ করিয়া বেচা কিনা বন্ধ করিয়া আল্লাহর জিকিরের প্রতি তুমি তাই অগ্রসর। আল্লাহর বন্দেগান আবার আল্লাহ কোরআন দ্বিতীয় আয়াতের মধ্যে ঘোষণা করছেন, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, যখন তুমি নামাজ তাকি ফারিগ হইবা জমিনের মধ্যে তুমি তান আগ বাড়ো, জমিনের দিকে যাও। নামাজ তাকি যেই সময় ফারিগ হইবা জমিনের মধ্যে রিজকের সন্ধানে যাও। ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আর জমিনের মধ্যে আল্লাহর বালা খামর কি করো তুমি তান তালাশ করো। জমিনও বালা খামর তালাশ করো, জমিনের মধ্যে বালা জিনিস ওটা তালাশ করো। বালা জিনিস কিতা? বালা সুহবত যাওয়া, বালা জাগাত যাওয়া, বালা মানুষের লাগি চলা, যেদিকে গেলে মানুষে বালা হইব ও দিকে আমরা যাওয়ার চেষ্টা করতাম। বালা আল্লাহর ফজল করম ওদিকে তুমি তেন আগ বাড়ো, বালা রাস্তার সন্ধান খুঁজাও, বালা রাস্তার সন্ধানে আটো। এর লাগি আমরা বালা জিনিসের প্রতি আমরা অগ্রসর হইতাম, বুড়া জিনিসের প্রতি না। আল্লাহর বন্দেগান এর জন্য বিশেষ করিয়া দেওয়ান জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ের উম্মত হল। আমরা দুনিয়ার জমিনের মধ্যে কেউ চিরস্থায়ী নাই, সব একদিন এই দুনিয়ার জমিন থেকে আমরা যাইতে লাগব। পরে আল্লাহর বন্দেগান বালা যদি জায়গার মধ্যে যদি যাই গিয়া দোয়া করে, বালা কোনো মানুষের যদি দাঁড় লয় কিয়ামতের দিন ময়দানে মাহশর বালা মানুষের সুহবত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই মানুষে বালা হিসাবে গ্রহণ করি লইবা। হোক সুবহানাল্লাহ। ইকানো আল্লাহর ওলি একজন আসন, ইকানো মায়ার বন্দা বালা মানুষ জানিয়া তান ওসিলা লইয়া আমরা দোয়া করা তাই বলা না, তানরে আমরা ডাইরেক্ট কইনি পঞ্চায়েত জি না, আল্লাহরে কইতাম আল্লাহ ব্যতীত আর দ্বিতীয় খেয়রে
খোয়া জায়েজ নাই, কিন্তু অলির ওসিলা লইয়া আমরা দোয়া করতাম। অলির ওসিলা লইয়া আমরা দোয়া করতাম। তান ওসিলা আল্লাহ বালা মানুষের খাতিরে, অলি আল্লাহর খাতিরে, বালা জাগার খাতিরে আল্লাহ দোয়ারে কবুল করিলাই। যে কোনো জায়গাত আল্লাহর অলি ওখানে আছেন, অলি ওখানোর ওখানে হেফাজতর লাগি বিল্ডিং বানাইছেন, গম্বুজ বানাইছেন, বিল্ডিং বানাইছেন। এটা এই জায়গার মধ্যে একজন ওলি আসন বলে এটা পরিচিত। মানুষ যাইতো বসিয়া পড়াশোনা করত, মানুষে আল্লাহর জিকির আজকার করত। এর লাগি হেফাজতর লাগি একটা গড় বানাইন, মুসাফির খানা বানাইয়া রাখন নিনারা। যাইন ভারতর জমিন মুজদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহি, পাঞ্জাবর সরহিন্দর জমিন মুজদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহি রিখানো গেলে যত মেহমান যাইবা কেউ না খাইয়া ঘুরিয়ে আসতে পারতা নাই। সবার লাগে খানি আছে, সব মুসাফিরর লাগি এক একটা রুম দেওয়া হয়, বা এক এক রুমও কয়েকজনকে দেওয়া হয়। মুজদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহির এখানে একটা কেরামত আছে, গেলে দেখবা খাদিমে খানি সবরে খাওয়াই দিছেন। রাত 10টা বা 9টা হয়ে গেছে বা 10টা হয়ে গেছে, অতখান খানি ফাজিল রয়ে গেছে। খাদিমে অপেক্ষা করেন, খাদিমে কলে কয়েন সে বাকি রয়েছে আবো। ও আশাও দেখা যায় বাদে মানুষ 2জন আইসো না, ইয়ে এনতানোর খানিও না খাইতরা হোক। সুবহানাল্লাহ। পাঞ্জাব সরহিন্দ মুজদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহির কেরামত। আর খাজা গরিবে নওয়াজ মঈনুদ্দিন আজমির রহমতুল্লাহি তাআলা আলাইহির কেন গেলে দেখা যায় মুসাফির খানা যতদিন রইবা, খাস মুসাফির যেগুলো আছে খাসার মঞ্জিল, উমর মঞ্জিল, যা খাইতে পারার খানির কোনো ডিমান্ড নাই। ডিমান্ড আসেনি যারা গেছ না, খাজা সাহেব কইয়া গেছেন কিয়ামতের আগ পর্যন্ত আমার ইনু মানুষ আইবা, আইলেও তারে খাওয়াইও। ও মানুষ আইনি না না পঞ্চায়েত আজমির কোনো মানুষ যাওয়া বন্ধ করে লিছে নি? জি না, বন্ধ করতে পারছে না। এর লাগিয়া ইনু গেলে যা খাইতে পারো, কোনো বাধা নাই, কোনো আপনার নিষেধ নাই। সে হইতো না যাও গে খাদিমে খেনে যাও না, ও যা রইতে পারো খাইতে পারো, কোনো বাধা নাই। মানুষের তো আজকাল সময়ও তো পারা নাই। আজকে যে হকাম খাজা মঈনুদ্দিন আজমিরি রহমতুল্লাহি তাআলা আলাইহি সেই জায়গার মধ্যে থাকার কারণে হাজার হাজার মানুষ সকল যাত্রা গিয়া জিয়ারত করতা, এক নিয়তে যাত্রা ফায়দা পাইত্রা। হাজার ওসিলা লইয়া দোয়া করতা মুজদ্দিদ আলফে সানি রহমতুল্লাহি তাআলা আলাইহি, ওসিলা লইয়া দোয়া করতা মানুষে ফায়দা পাইত্রা। গতিকে আমরা ওলা আউলিয়া কেরামকলর দ্বারা যাই, বালা মানুষের খাতিরে আল্লাহ দোয়া কবুল করেন। এরার কাছে ফায়দা মিলে মান ইউস্তামাদ্দু ফি হায়াতি ইউস্তামাদ্দু বাদা ওয়াফাতি। ওলি হল জিন্দা থাকতে যে ফায়দা, এরা ইন্তেকালের পরে এরা রুহানি ফায়দা পাওয়া যায়। সমান জিন্দা থাকতে যে ফায়দা পাইবা, ইন্তেকালের পরে রুহানি সেই ফায়দা পাওয়া যায়। এরার ওসিলা লইয়া দোয়া করক্কা। আল্লাহর ওলি ওগুলোর দ্বারও যাইতাম, ওলি ওগুলোর নেক তওজ্জুহত আমরা ভাই মইনুকে পড়াশোনা করতাম। এক জিনিস খেয়াল করবা, মাসলাকে আরবাবে হক মুফতি ওয়াজিউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি লেখছেন কিতাবের মধ্যে, খেওয়াসন ওলি আল্লাহর মাজারও গিয়া ফেট লাগাইয়া গোসাগোসি করেন। বুঝাইছে হইত্রা ফেটর বেমার কমে যেত জলদি বলে না, ও আল্লাহ আলী গোসাইত্রা মসলকে আরবাবে হক এই কিতাবের মধ্যে মুফতি ওয়াজিউদ্দিনে লেখছেন এই ধরনের আমল করতা না, এই ধরনের আমল করতা না। আল্লাহর ওলি যে পড়াশোনা করো, তার ওসিলায় দোয়া করো, কোনো মানা নাই। বেশ করে কুলবল্লা শরীফ পড়ো, দুরুদে তাজ পড়ো, দুরুদে তুনাজ্জিনা পড়ো, সোয়াবর হাদিয়া বক্স, তার ওসিলায় দোয়া করো। কিছু মানুষে আমরা বেশি করতে করতে শিরকি গুনার মধ্যে যাই গিয়া। কেউ আসুন কোনো কোনো জায়গার মধ্যে দেখবা শিরনি বাটিবারে কইবা একজোড়া নিয়ে আগে আগ তুইয়া আইনিয়া ও অলির রোজাতে শিরনি তুইয়া, এই ধরনের জিনিসও শিরকি। আমরা ইলা তৈতাম না, অবশ্যই আপনারা এটা তৈ না, ইলা তৈতাম না। খোয়ার অর্থ হইল কিছু জায়গাত কই শিরনির আগ আগে নিয়ে দেওয়ার বা অলির অন অলিয়া কদিন শিরনি খাইছিলেন উঠিয়াও নাই। হ্যাঁ, শিরকি গুণা। হেও আসেন বলে তাকে একটা গাইড দিত, দুই গাইডে 2 লাখ বুঝাইছে। সেও গাইড দিয়ে তুই আইলে আমার মনের আশা পূরণ হইত, গাইড লাগতো, অমুকরে ভাইতাম হেন কইতরা হমুকরে ভাইতাম, বুঝাইছেন নি? ও গাইড দিয়ে আইতরা, এটাও শিরকি গুনার মধ্যে গিয়া। আল্লাহকেও আসতে দয়া করি গাইড সাইড থাকা বান্দাইতা ক্ষমা পাওয়া, ওটার দ্বারা আমরা ইসলামের ক্ষতি হয়। বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার মানুষ আমরা লজ্জিত। এটা জিনিস, এটা এই ধরনের বদ আকিদা সরাক পাক। খালি পড়াশোনা করক্কা, কোরআন তিলাওয়াত করেন, দুরূদ শরীফ পড়েন,
তওবা ইস্তেগফার বেশি বেশি করিয়া করকাম, ওসিলা লইয়া দোয়া করকাম। আল্লাহর মায়ার বান্দা ওলির দ্বারকে সঙ্গেতান ওসিলা লইয়া আপনি বেশি করিয়া দোয়া করকাম। কোনো বাধা নাই, শ্রদ্ধা দেওয়া আমরা লাগি বিলকুল হারাম। আপনি আমার যদি সামান্য মাথা নোয়াইয়া এই জায়গার মধ্যে শুইয়া পরবর্তীতে শ্রদ্ধার হালত গিয়া আমরা অটোমেটিক পৌঁছে যাইব গিয়া বেশি ভাব করাত লাগিয়া গুনাহগার হইব। এর লাগি আল্লাহর ওলি হকলর কেরামত যেগুলা আছে দুনিয়ার জমিনের মধ্যে অসংখ্য ওলি হকলর কেরামত পাওয়া যায়। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির জীবনের মধ্যে একটা কেরামত দেখলাম। তান নাই, তান সময় তান যুগে শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহর এক ওলি আসলাম। শামসুদ্দিন তিবরিজি একদিন খাসা মাংস লইয়া খালি গুরিত্রাম বিভিন্ন জায়গাত বিভিন্ন ঘরে গিয়া কইলাম আমার সামান্য আগুন দেও চাইন, মাংস খানাইন তা বুনা করিলাই, মাংস খানাইন তা পাক করিলাই। শামসুদ্দিন তিবরিজিরে খেও আগুন দিলা না। কইবা আগুনের ওলা অভাব আসলো নি? সেই সময় সেই যুগে, এখন তো গ্যাস লাইট, গ্যাসর চুলা জলদি আগুন উঠি গেছে। সেই সময় কোনো আগুনের ব্যবস্থা ইলা আসে না, চুলাত আগুন জ্বালিতা দিতা। শামসুদ্দিন তিবরিজি আগুন খুঁজিতে আগুন পাইছেন না, বুঝবাইছেন নি মা? লাস্টে কইলার আল্লাহ আমি মাংস খানাইনটা পাক করতাম, খাইতাম বুনা বানাইয়া, ও আপনার সূর্যের আলো গুটা আমার মুখে ঘুরাইয়া দেন। সুবহানাল্লাহ। তার বাড়ি কেন আসলো? ইরাক, বাগদাদ। সূর্যরে অর্ডার করলাম, আল্লাহরে কইছেন সূর্যর কথা কইছেন, সূর্যের আলোর তেজ যেটা পাওয়ার যেটা ঘুরি গেল। শামসুদ্দিনে মাংস পাক করা আরম্ভ করে দিলাম। হঠাৎ চতুর্দিকে ছড়িয়া পড়লো আওয়াজ, আজকে সূর্যের পাওয়ার অন্য দিকে নাই, কিছু অন্ধকার দেখা যায়। তার কারণটা কিতাব আব্দুল কাদের জিলানী হঠাৎ ধ্যান পড়ল। হইলারে বা বুঝলাম না, আজকে সূর্যের পাওয়ার নাই, তার কারণটা কিতা? অন্যদিকে দেখা যায় ছায়া, আর এই দিকে খালি পাওয়ার। ধ্যান করিয়া দেখুন শামসুদ্দিনে তান মুখা সূর্য ঘুরাই লাইছর। ডাক দিয়ে কইলা, ও শামসুদ্দিন কারণটা কিতা? বুঝলাম না। বলে মাংস পাক করিয়া খাইতাম আসলাম, খেও আগুন দিলা না। আমি আল্লাহরে কইছিলাম, আল্লাহ সূর্যর পাওয়ার ও মুখা ঘুরাইয়া দিছন, আমার মাংস পাক করা হয়ে গেছে গিয়া। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি ওগর কেরামত দেখছেন, মাংস শুকাই ফেলাই দিছেন, সূর্য ঘুরাই ফেলাই দিছেন। আল্লাহরে কইছেন সূর্য ঘুরছেন না। হ্যাঁ, নবীজির ইশারায় আপনার চন্দ্র দুই টুকরো হইছেন না হইছে। এটা মুজিজা, আর এটাই লোকে কেরামত। যার সূর্যের আলো অধিকাংশ আলো ঘুরি গেছে গিয়া, আর একদিক অন্ধকার ছায়া পড়ে গেছে গিয়া। বহুত বাইতরান শামসুদ্দিন তিবরিজি রহমতুল্লাহ। আব্দুল কাদের জিলানীর তিন ছেলের মধ্যে এক ছেলে বিবাহ করলা না, খালি আল্লাহ আল্লাহ করতে করতে বিবাহের টাইম গেছে গিয়া। বুঝবাইছেন? এক জ্যোতির টাইম গেছে গিয়ে, প্রায় বয়স হয়ে গেছে গিয়া, খালি বিবাহ করবা খালি আল্লাহ আল্লাহ করতে করতে। ইলা আছে না কিছু মানুষে পয়সা বানাইলে চাকরি ধরিলেই বড় কাম কিচ্ছু করিলে হইতে বয়স হইতে 45 ছিল হয় না, হেসে দেখা যায় কন্যা মিলানি যায় না। মানছে দেন না, বয়স্ক হইয়া দেননি, প্রায় মানছে দেন না। হবে না রে, আমার মেয়ের বয়স হবে 19 আর 18, আর এন বয়স তো 49 দাল লই গেছে। দিবানি মানছে পঞ্চায়েত দিতা না, সমানের তো টাকা দরকার। তে বিভিন্ন জায়গা দিয়ে কন্যা তালাশ করা লাগে, বয়স বেশি হয়ে গেছে। ওলা আব্দুল কাদের জিলানীর এই ছেলে যে এন কিতা করছেন, আল্লাহ আল্লাহ করতে করতে সময় খাটাই লাইছেন, কিন্তু আল্লাহর বন্দায় বিবাহ করছেন না। হঠাৎ চিন্তা আইল, কিছু সংখ্যক মানুষে কইল, বাবা তুমি বিবাহ করতাই না? বলে ও হাসাও তো বিবাহ করতাম। আমি আল্লাহরে ডাকতে ওটা চিন্তাত পড়িয়া আর আমি বিবাহ কিছু ভুলি গেছিলাম। আচ্ছা ঠিক আছে, বিবাহ করলিতাম। মেয়ে তালাশ করা লাগাইছেন, তালাশ করডা মেয়ের আরে চতুর্দিকে চাইতে আছেন না, তার চক্ষুর সামনে কোনো মেয়ে পড়ে না। হঠাৎ আল্লাহর দরবার আরজ রাখ হইলা রে ভাই আল্লাহ, আমার লাগে কোন মেয়ে কোন জায়গাত আছেন, আমি কোন মেয়েরে আমি বিবাহ করবো, আপনি কইয়া দিল জলদি আমি তালাশ করিয়া ভাইলাইম। আল্লাহ কোন মেয়ে আমি বিবাহ করলে ভালো হইব, আর আমার লাগে কোন মেয়েটা আপনি আমার মকদ্দর মারিয়া রাখছেন। আল্লাহ ও সময় জানাইলা, ও আল্লাহর বান্দা নাম ভুলে গেছে গিয়া, আব্দুল কাদের জিলানীর ছেলে, তুমি যে মহিলারে বিবাহ করতাই, তোমার লাগি দুনিয়াত বিবাহ নাই, তোমার বিবাহ আসমান হইব। সুবহানাল্লাহ। তোমার বিয়া দুনিয়াত নাই বলে আল্লাহ
আমার বিয়া আমি এমনি বিয়া করলাম না, বিবাহ করলাম না, বহুত দিন হয়ে গেল, ই সিদ্ধাত আসলাম না, খালি আপনারে কিলা পাইতাম। এখন বিবাহর মাত মুখো আনলাম, তখন দুনিয়াত নাই আকাশ হইতা, ব্যবহার বুঝলাম না কিতা ব্যাপার। ই মে দুনিয়ার না আসমানর বলে না দুনিয়ার বলে, ই মেয়ের নাম কিতা বলে ময়মুনা জঙ্গি। মেয়ের বাড়ি কেন বলে, মেয়ের বাড়ি হইল গিয়া ফিলিস্তিন। বলে আচ্ছা ঠিক আছে, তান বাড়ি কিন্তু ইরাক বাগদাদ। বলে আচ্ছা আল্লাহ আমার ও মেয়েটার সঙ্গে একটা বার দেখা করাইয়া দাও। আল্লাহ জানাইলা, ও বন্দা আব্দুল কাদের জিলানির ছেলে, তুমি এই মেয়েটারে দেখা তোমার পক্ষে সম্ভব নাই। যাইতে পারবাই কিন্তু দেখতে পারতাই নাই, তোমার সঙ্গে দেখা দিতা নাই। বলে আল্লাহ আমার একটা বার সুযোগ ঠিকানা কইয়া দাও, আমি দেখিলাই। বলে যাও ফিলিস্তিন তাকি অমুক দিকে রাস্তা আল্লাহ বাতাইয়া দিলা। ফিলিস্তিন তাকি প্রায় আরো 82 মাইল দূরই গেলা। বলে আল্লাহ এই জায়গাত পাইমু কিলা, মেয়েটার নমুনা কইয়া দাও। বলে যে জায়গার মধ্যে গিয়া দেখবাই বাগে আর হরিণে কুটুমালা খড্ডা, ও জায়গাত ময়মুনা জঙ্গিরে তুমি তালাশ করিয়া পাইবাই। বাঘে আর হরিণে কুটুমালা কোনোদিন উইব নি হয়ে যায়? জি না, বাঘর খানি তো প্রধান খাদ্য হরিণ। বাঘে হরিণ পেয়েলার ছাড়েনি। যে জায়গাত যে হইয়া বাঘে আর হরিণে কুটুমাল্লা, ও অন্য হইবাই ময়মুনা জঙ্গি তোমার স্ত্রী। দুনিয়াত কিন্তু নাই, এটা আসমান হইতো। ও সময় উঠিয়া কইলাম, ও আল্লাহ ঠিক আছে, আমি রওনা দিয়ার যাইতে যাইতে হঠাৎ গিয়া দেখেন আল্লাহ তানরে যে রাস্তার নমুনা বাতায় দিছন গেলা, যাইতে যাইতে আখতা গিয়া দেখুন এক নদীর বাই বাঘ যার, আর বাঘর ফিটিত খালি হরিণ। হরিণ নকলরে বাঘে নিয়া ফার করিয়া নিয়া আর এক টিলার মধ্যে দে। সুবহানাল্লাহ। কইলার ও দারে কাছে তুকাই সাওয়া লাগাইছন, আখতা ছাইয়া দেখুন এক জঙ্গল, কিছু জঙ্গলর দ্বারো আরে জেলা ময়মুনা জঙ্গি কইছন, হাসাও জঙ্গি। শরীর খালি ফাত্তা দি কাপড় বানাই, কোনো কাপড় নাই, আস্তা শরীর খালি ফাতা, জঙ্গলর ফাতা দিয়া। দাঁড় লইছন, দাঁড় লইয়া কইলাম, ও ময়মুনা জঙ্গি। তাই ফিরছন না, না ফিরিয়া কইলা, তুমি খে আমারে নাম ধরিয়া ডাক দিলাই। বলে আমি ইরাক থাকি আইছি, আব্দুল কাদের জিলানির ছেলে অমক। আমি আল্লাহর কাছে কইসলাম, আল্লাহ কইলে আমার বিবাহ দুনিয়াত নাই, তোমার লাগে, তাই আমি তোমার সঙ্গে দেখা করার জন্য আসছি। বলে আচ্ছা ঠিক আছে, দেখা করার জন্য আসছ, তবে আমি তোমার সঙ্গে দেখা করতাম না। তোমার সঙ্গে দেখা হইব কোন দিন? বলে আসমানও দেখা হইব, এই দুনিয়ার জমিনও নাই, মানে আখেরাত তোমার সঙ্গে আমার দেখা হইব। আচ্ছা আইসো, দেখিলাইছো, যাও গিয়ে। বলে না না, একটা বার যদি আমারে আপনি দেখা কান দিতাই, কিয়ামতের দিন তোমারে আমি দেখিয়া বড় জলদি পরিচয় পাইলাম অনেক। ও সময় ময়মুনা জঙ্গি কইলা, না যেহেতু তোমার আর আমার বিবাহটা আল্লাহ দুনিয়ার জমিনও রাখছে না, তাই তোমার সঙ্গে আমি কখনো দেখা করবো না, তুমি ঘুরিয়া যাও। বলে আচ্ছা গো ময়মুনা, একটা কথা তোমার কাছ থেকে জানতে চাই। বলে কি? বলে হোসাইন বাঘে এখানে হরিণ ফিটিত লইয়া যায়, বাঘে তো চাইলে হরিণ দেখাইতে পারে, অত কুটুমালা কিতা, তার কারণ কিতা বুঝলাম না। ময়মুনা জঙ্গে উত্তর দিলা, আল্লাহর বান্দা আমার এমন একটা কঠিন প্রশ্ন করলাইতে, আল্লাহ খুব বেশি জানেন। আল্লাহ এখানে বাঘ এবং হরিণের মধ্যে এই জায়গার মধ্যে কুটুমালা লাগাইয়া দিলা, তাই আল্লাহ তো চাইলে তো তোমার আমার বিয়াটা দুনিয়ার দিতে পারেন, খেনে আল্লাহ রাখি দিলা আসমানের মধ্যে, তা জানি না। জেলা ই খবর কইতাম পারতাম নাই, তোমার আমার বিয়া খেনে আসমান আল্লাহ খেনে জানন, আল্লাহ খুব বেশি জানন। তাই আল্লাহ যাতে হরিণ আর বাঘর মধ্যে খেনে কুটুমালা লাগাইয়া দিছেন, তাও আল্লাহ বেশি জানন। আল্লাহ জানুন বেশি, আল্লাহ নিশ্চয় জানন। খেনে ইনু কুটুমালা লাগাই দিতে জানি না আমি জানি, আল্লাহ বেশি জানন জানন। গতিকে আল্লাহ তোমার আমার বিয়া খেনে আল্লাহ আসমানের মধ্যে রাখেন, এই দুনিয়াত নাই কি? এই দুনিয়াত বিবাহ নাই কি আপনার আমার? যাও গিয়ে গুড়িয়া, তাই গুড়িয়াই গেল। আল্লাহর মধ্যে গানের জন্য বিশেষ করিয়া আউলিয়া কেরাম হল যারা আছেন দুনিয়ার জমিনের মধ্যে, আউলিয়া কেরাম হলর কদমর সাইটে গিয়া পড়াশোনা করিয়া জিয়ারত বেশি করার চেষ্টা করবা। মা বাবার হিতানো মাতার সামনে গিয়া পড়াশোনা করিয়া জিয়ারত করার বেশি চেষ্টা করবা। মা বাবার সামনে গিয়া হিতানো দাঁড়াইয়া বা পড়াশোনা করবা। আউলিয়া কেরাম হলর কদমর সাইটে বেশি করিয়া দাঁড়াইয়া পড়াশোনা করার চেষ্টা করবা। আউলিয়া কেরাম হলর ডার লইয়া বেশি বেশি করি তাদের ওসিলা লই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করবা। আল্লাহ পাক রব্বুল আলামিনে কঠিন বড় বড় মুসিবত থেকে আল্লাহর জাতি উদ্ধার করবা।
যাই হোক আল্লাহর বান্দাগান, এর জন্য বিশেষ করিয়া আল্লাহর ওলি হইতে হইলে ইলিমর প্রয়োজন আছে বাবা। ইলিম না হইলে শয়তানে কি করে দুকা দিলায়, এর লাগি ইলিমর দরকার আছে। এল সাইয়া দেখুন জানি যত বড় বড় ওলি আল্লাহ হল, এরার মধ্যে দ্বীনে ইসলামের বেশিরভাগ ইলিম হল আসলো। খাজা মঈনুদ্দিনের জীবনের দিকে তাকায়, আব্দুল কাদের জিলানির জীবনের দিকে আপনি তাকায়, শাহজালালের জীবনের দিকে আপনি তাকা, আরো যত আউলিয়া কেরাম হল আসুন, সাইয়া দেখবা বেশিরভাগ জিন্দগির মধ্যে আগে বেশি জ্ঞান অর্জন করছেন, ইলিম হাসিল করছেন, পরবর্তীতে ওলায়াতি লাভ করছেন, আল্লাহর মায়ার বান্দা ওলি বঞ্চন। এর লাগি ইলিমর দরকার আছে, ইলিমর প্রয়োজন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের বেশি বেশি করিয়া মকবুল জায়গাত দিয়া জিয়ারত করতাম। আল্লাহ আমরা তৌফিক দিতে সবে হোক, আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, আমি নবীজি কইছিলাম এক সময় এক যুগ আইব, ওটা জিনিসে দেখা দিব। আলোচনা সামান্য করলাম, জুমার দিনের সামান্য ফজিলত আমি করলাম, চতুর্দিকে আমি আলোচনা করছি, আউলিয়া কেরামদের মধ্যে সামান্য আমি বিশেষ করি আমি আলোচনা করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইছেন লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, এদের মধ্যে কোনো ডর নাই, কোনো চিন্তাও নাই। মানে দুনিয়া এবং আখিরাতের ডর আর চিন্তা তাদের মধ্যে নাই। আগে আল্লাহ ডরাই গেছেন, এর গতিকে এখন আর ডর নাই। পয়লা আগে আল্লাহরে ডরাইয়া আল্লাহ আল্লাহ করিয়া আল্লাহ রাজি করে লইছেন, এখন আল্লাহর ডর নাই। আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, আল্লাহ কইত্রা এরা আমার উপরে ঈমান আনছে আর তারা খুব বেশি পরহেজ করছে। দুনিয়ার জমিনের মধ্যে পুরা জিনিসে পরহেজ না করলে মানুষ কখনো মানে ওলি হইতে পারত নাই। ও আয়াতই লোক দেহক মামলত হিনো কইছেন আবু সাইদুল খুদরিয়ে যে যার মধ্যে জিকির ও ফিকির দেখবায় এই নইলা গিয়া ওলি, ওলির একটা আলামত। 2 নম্বরে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা অলিয়গলরে সহজে আমরা চিনি লাইতাম, ফাইলিতাম, বা অলিয়গল বনন কিলা বা বনার সংজ্ঞা কিলা কইয়া দেখবা। ও সময় কইয়া দেখবা রাসূলুল্লাহ ইবনে আব্বাস রে কইলা যে বুড়া কাজরে পরহেজ করব এই মানুষ হই যাব গিয়া আল্লাহর ওলি। হক সুবহানাল্লাহ। বুড়া কামরে গুনার কাজ, হারাম, হারামকৃত মাত, হারামকৃত সালাম, এই ধরনের বুড়া জিনিসে যারা পরহেজ করব, বুড়া কাজ থাকি বাঁচিয়া থাকবো, এই বুড়ো মানুষ আল্লাহর ওলি হয়ে যায়। যতদিন পর্যন্ত মানুষে গুনাহ করব, গুনার মধ্যে তারা লিপ্ত থাকবো, ততদিন মানুষ কোনো সময় ওলি হইতে পারত নাই। পরে আল্লাহর বন্দেগান বিশেষ করিয়া আমি এক জায়গাত পাইছিলাম, এক লঙ্গর আলা এক ফির সাপ, ফির হইয়ার আর হতার প্রসঙ্গে এরার ফির হওয়া ঠিক নাই। লঙ্গর, বড় লঙ্গর আর ঠালা লাগাই বুঝেছেন, বিশেষ করিয়া দুজখের আগুনটে জ্বালিয়া রাখছেন লুহা আর ফাতর দিয়া, ফাতর আর লুহা দুজখর খাদি, দুজখর আগুন জ্বালিয়া রাখা। লুহারে আমরা পরেজ করতাম, এখন করে একজাত রাস্তাঘাটে পাওয়া যায় তালার লঙ্গর লাগাইয়া খালি গরিত্রা বাবা, এটা কিন্তু শরীয়তর দ্বারা সঠিকভাবে ফির নাই। লঙ্গর লাগাইয়া ত্রিশূল লইয়া তালা লাগাইয়া যদি গুড়াত দেখুন শরীয়তর সম্বন্ধে এরা শরীয়তর দ্বারা পীর নাই, শরীয়তের কোনো পীর না ওলি নাই, যার জন্য আল্লাহকে আসতে এরা তাকে শরিয়া থাকার চেষ্টা করবা।